প্র্যাকটিস তো করতে হবে, তাই না? তো বলতে গেলে আমার যে ডিভাইসটা পুরোপুরি ড্যামেজ অনেকদিন যাবত। তো এই জন্য আচ্ছা, স্যার প্র্যাকটিস থেকে অনেকটা পিছনে আসছে। ওকে। বাকিদের কি খবর বলেন তো? আর আমার তো এই যে ফাইবারে 2 দিন যাবত ব্যাপক সমস্যা করতেছে স্যার। ল্যাপটপ থেকে স্যার ঢুকতেই পারি না। নেটওয়ার্কের সমস্যা নাকি আবার বুঝি না, পরে আজকে আবার ওই মোবাইল থেকে ট্রাই করছি, ঠিক আছে স্যার। তো মোবাইল থেকে ঠিক আছে। আমার মনে হয় আমার নেটেই মনে হয় ঝামেলা করতেছে 2 দিন যাবত প্রচুর। কিন্তু মোবাইলে আমি তো আবার মোবাইল ডাটা দিয়ে চলি স্যার, ওয়াইফাই না। তো মোবাইলে আবার নেট থাকে কিন্তু আমার এই ল্যাপটপের মধ্যে কেমন যেন স্পিড পাই না, বুঝতেছি না এরকম কেন হইতেছে। আচ্ছা, আপনার ওখানে যে নেটওয়ার্কের যে ইস্যুটা আছে সেটা হচ্ছে আহ, এখানে ভালো একটা কোনো প্রবলেম হচ্ছে এক্স্যাক্টলি, আর কি কি সমস্যা হচ্ছে? না অন্য আর কিছু না, কিন্তু ওই আমি পরে পরবর্তীতে ভাবলাম আমার আবার ফাইবারে কোনো অ্যাকাউন্টে কোনো প্রবলেম হলো নাকি। তো পরে আবার ফোন দিয়ে ট্রাই করছি, ফোন দিয়ে আবার ঢুকে দেখলাম না আমার প্রোফাইল সব ঠিক আছে। তো এখন ওই মোবাইল থেকে ল্যাপটপ থেকে যদি লগ ইন করতে পারি আজকে রাত্রে আবার ট্রাই করবো। পরে আর কি ট্রাই করবো দেখি কি হয়। তো ওই যে ওই দিন যে স্যার যেরকম প্রবলেম করলো না, ঢুকতে পারলাম না, অনেকক্ষণ লোডিং নিল। সাইট ক্যান নট বি, দিস সাইট ক্যান নট বি, কি যেন লেখা আসে না, রিস্ক না কি যেন ওইরকম, মানে সাইটটা শো করতেছে না। হয়তো নেটওয়ার্ক ইস্যুর কারণে হয়তো এরকম। আচ্ছা, ওটা তো নেটওয়ার্ক ইস্যু কম বেশি তো থাকবে, সেটাকে তো হচ্ছে আপনাকে ঠিক করতেই হবে। আর আপনাকে দেখতে হবে যে এক্স্যাক্টলি নেট এখন কোন সময় ঠিক থাকে, বা যেহেতু মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আপনাদের আছে বা নিয়ে কাজ করতেছেন, ওইটা তো অবশ্যই আপনাকে একটু তো ফোকাস করতেই হবে, তাই না? জি স্যার, অবশ্যই। বাকিদের কি খবর? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সোনা আক্তার, বলেন কি অবস্থা? জি স্যার, ভালো আছি। আপনার কাজের খবর কি বলেন? অ্যাটেন্ডেন্স শিটটা সবাই ওকে করছেন? জি স্যার, অ্যাডমিশন ওকে করছি। স্যার আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড নেই, আমাকে একটু জয়েন করে দেন। আপনি কবে থেকে ক্লাস করতেছেন? অনেকদিন থেকে স্যার। কোন স্যার গ্রুপে জয়েন হয়েছেন আপনি, সেটা স্যার বলেন। এই আপুই আপনার সঙ্গে অনেকদিন থেকেই কথা বলতে যাচ্ছে কিন্তু কথা বলতে পারছিল না। ওকে। কোনো গ্রুপে আপনার জয়েন নাই? জি না স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার আমি হোয়াটসঅ্যাপে জয়েন নেই স্যার। আপনাদের অনলাইন ক্লাসে ধরতে গেলে 50% ক্লাস হয়ে আসতেছে, এখন পর্যন্ত আপনারা জয়েন নাই। এই দুঃখটা রাখার মতন কি কোনো জায়গা আছে? স্যার আমি প্রথম মানে বুঝতে পারতাম না ক্লাসে কিভাবে কথা বলতে হয়। পরে আমি যেনকা হাত তুলে মানে ইয়ে করেছিলাম, আপনি আমাকে দেখছিলেন কিন্তু আমি আপনার সাথে কথা বলতে পারিনি। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। দেখেন, আমি আপনাকে মেসেজ দিছি, ওটাতে দ্রুত জয়েন দেন। আর কেউ আছেন এমন? স্যার আমি আছি স্যার। কোন ব্রাঞ্চ থেকে বলতেছেন আপনি? সাতক্ষীরা জেলা। আচ্ছা, সবাইকে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট আপনাকে দিয়ে দিছি। অ্যানাউন্সমেন্টটা হচ্ছে এটা, যারা যারা হচ্ছে রেগুলার ক্লাস করবেন তারা শুধু গ্রুপে থাকতে পারবেন, আর যারা ক্লাস করবেন না তাদেরকে কিন্তু গ্রুপে রাখবো না। এটা কিন্তু মাথায় রাখেন। তার মানে আপনাদেরকে রেগুলার ক্লাস করতে হবে। আপনারা কে রেগুলার আসতেছেন আপনাদের কিন্তু ডাটা আমাদের কাছে আছে, সেই অনুযায়ী কিন্তু গ্রুপে আপনারা কিন্তু থাকবেন। আশা করি আমার কথাগুলো সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন। জি স্যার। আচ্ছা, আজকে আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব, স্যার, আমরা তো হচ্ছে আগের টপিকে একটা আলোচনা করছিলাম কি ফাইবার গিগ বিষয় নিয়ে, বা ফাইবারের এই বিষয়গুলো নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছিল, এবং এটার বাইপাসটা কিভাবে কি করা যায় না যায় সব কিছু আমরা ওভারঅল দেখতে গেলে আমরা মোটামুটি সব কিছু বুঝতে নিছি, তাই না?
আজকে আমাদের ডিজিটাল মার্কেটিং এ যে আমরা ফ্রিল্যান্সিং সেক্টর প্ল্যাটফর্মে যে হচ্ছে আমাদের ক্যাটাগরি বা যে বিষয়গুলো চুজ করার বিষয়টা, এই জিনিসগুলো আমাদের অনেকেরই সমস্যা আছে। এটাকে কিভাবে আমরা চুজ করতে পারি বা এই কাজগুলোকে লাগাতে পারি কাজে, এবং কোনটা আমাদের নিজের সব থেকে বেশি সুবিধা, এবং আপনাদের ফাইবারের গিগ অনেকেরই সমস্যা, এবং এই ফাইবার গিগটা যে সমস্যা আপনাদের হচ্ছে, ওটা সমস্যার সমাধান কিভাবে টানবেন এবং এটাকে কিভাবে সমাধান নিয়ে আসা যায়, এটা নিয়ে কিন্তু আপনাদের মাঝে আলোচনা করা হয়েছে। ইতিমধ্যে আপনারা সবাই মোটামুটি জানেন, কিন্তু আমার কথা কি সবাই ক্লিয়ার হতে পারছেন? স্যার ক্লিয়ার। আচ্ছা, এখন যেটা নিয়ে আমরা আলোচনা করব, মার্কেট প্লেসের বেশ কিছু টপিক বা ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আপনাদের এতদিন যাবৎ যে বা যারা যেটাই হোক না কেন, আপনারা অ্যাকাউন্ট যা করছেন বা হচ্ছে প্রোফাইল যা রেডি করছেন, গিগ যা রেডি করছেন, যদি কারো কোনো ঠিক যদি ঠিক না থাকে, বলতে সহজ কথা যদি বলি, ফাইবারের প্রোফাইল নিয়ে অনেক প্রবলেম ফেস করতেছেন যারা, তাদেরকে বলবো কষ্ট করে আপনাদের হচ্ছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দেওয়া আছে, আপনারা ওইখান থেকে ফাইবারের গিগ কীভাবে র্যাঙ্ক করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে মানে গিগ দেওয়া পর্যন্ত A to Z সব কিছু রেডি করে দেওয়া আছে। একটু কষ্ট করে এই জিনিসটা একটু দেখে নেবেন, দিয়ে ওটা সমাধান করে নেবেন। আর মার্কেট প্লেসে হচ্ছে আপনারা নিজেকে ঠিক একটা স্থির একটা জায়গায় কিভাবে দাঁড় করাবেন এবং প্রোফাইলগুলোকে কিভাবে কাজ করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিব, এবং সেই অনুযায়ী আপনাদেরকে হচ্ছে কাজগুলো সামনের দিকে ফোকাস করতে হবে। আর এই জিনিসগুলোকে যদি প্রপার যদি সিলেকশন না করতে পারেন, দিন শেষে আমাদের রেজাল্টটা কিন্তু জিরোই আসবে। তাহলে এখন এই জিরো যাতে না আসে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এটা হচ্ছে আমাদেরকে সময় দিতে হবে, যে কাজের প্র্যাকটিসগুলো আমাদেরকে করতে হবে। আপনাদের যে টাস্কগুলো থাকতেছে সেই টাস্কগুলো কিন্তু কম বেশি অনেকেই করতেছেন, আবার অনেকেই করতেছেন না। এই জায়গায় যে আপনাদের এই প্রবলেমগুলো ফেস হচ্ছে ভালো। আচ্ছা, চলেন আমরা তাহলে একটু কয়েকটা বিষয় নিয়ে একটু আলোচনা করব এবং স্ক্রিনটা একটু শেয়ার করি। আর হচ্ছে যে জিনিসগুলো আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট অনলাইন সেক্টরে বা মার্কেট প্লেস নিয়ে কাজ করার জন্য, সেই বিষয়গুলো নিয়ে আমরা এখন একটু দেখব। ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করছি, দেখতে পাচ্ছেন? জি স্যার, শেয়ার হইতেছে, লোডিং আছে স্যার। কয়েক সেকেন্ড একটু। স্যার ঠিক এখন আছে, ঠিক আছে? জি স্যার, ওকে স্যার। ওকে, আমরা মূলত দেখেন ফাইবার মার্কেট প্লেস আমরা সবাই প্রথমত চুজ করি একটা কারণে, যে এখানে আমাদের কোনো ইনভেস্টমেন্ট লাগে না, কোনো কিছু না, ইজিলিভাবে আমরা হচ্ছে একটা এসইও ফ্রেন্ডলি যদি একটা গিগ ক্রিয়েট করতে পারি, সার্ভিস দিতে পারি, তাহলে অটোমেটিক্যালি আমরা এখান থেকে সুন্দরভাবে জান্নাত ফেরদৌস, আপনার সাউন্ডটা বন্ধ করেন। সুন্দরভাবে আমরা হচ্ছে কাজগুলো কমপ্লিটলি করতে পারি, কিন্তু তার আগে আমাদেরকে আগে একটা জিনিস জানতে হবে, আমরা যে মার্কেট প্লেসে যে কাজ করতেছি, মার্কেট প্লেসে কাজ করার কিছু রুলস আছে, সেই রুলসের বাইরে যাওয়া হবে না, এবং কিছু নিয়ম কারণ মেনে আমাদেরকে কাজগুলো করতে হবে। এবং সর্বপ্রথম একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যে সার্ভিসটা দিচ্ছি সেই সার্ভিসটার পিছনে হচ্ছে গিগ অ্যানালাইসিসটা কীভাবে করব, প্রোফাইল অ্যানালাইসিস কীভাবে করব, এবং ক্লায়েন্ট হান্টিংয়ের যে কাজগুলো আছে আমরা সামনে আমাদের B2B লিড জেনারেশনের, সেটাতে আমরা দেখব কীভাবে, মানে সরাসরি যে ক্লায়েন্টগুলো আছে সেটা আমরা কীভাবে বের করতে হয়, ওইগুলো আমরা কাজ করব। তার মাঝে যদি আমি এখন একটু দেখি, এটা হচ্ছে ফাইবারের হোম পেজ। সর্বপ্রথম আপনাদের যে একটা বড় একটা টাস্ক দেওয়া থাকবে আজকে, সবথেকে বড় ইম্পর্টেন্ট যে বিষয়টা, এইটার দিক থেকে আপনাদেরকে মাথায় রাখতে হবে যে আমি আসলে ফাইবার নিয়ে যেহেতু কাজ করতেছি, তাহলে আমার কী করতে হবে, fiverr.com এ প্রবেশ করার পর একদম নিচে ফুটার সেকশনে চলে যাবেন, একদম সবার নিচে ফুটার সেকশনে আসার পর দেখবেন ক্যাটাগরিজ ফর ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সার বিজনেস সলিউশন পর্যন্ত আছে। এই ডাটাগুলো কি দেখতে পাচ্ছেন যেটা সিলেকশন করছি? জি স্যার। জি স্যার, দেখা যায়। ওকে, আমরা এইটাতে আসবো কেন বা কী কারণ, উদ্দেশ্যটা কি একটু
একটু যদি আমি ভেঙে দেই, সেটা হচ্ছে দেখেন আমরা মার্কেট প্লেসে কম বেশি অনেক অনেক কিছুই কাজ জানি, বুঝি, জানি, বাট ওটা পারফেক্টলি আমরা ওই কাজটা কিভাবে প্রোভাইড করব, কিভাবে সাবমিট করব, এটা জানি না। এটা জানার জন্যই আমরা হচ্ছে মূলত আগে আমাকে অ্যানালাইসিস করে দেখতে হবে কিভাবে এটা দেওয়া যায়, কিভাবে করা যায়। এবং আপনাদের দেখবেন যে আপনাদের প্রোফাইলে অনেক সমস্যা, সেটারও সমাধান করে দেওয়া আছে। আচ্ছা, আমরা ক্যাটাগরিসে যে ক্যাটাগরিটা আছে এই টেক্সের নিচে আমরা একটু স্ক্রল করে নিচে দেখব যে ক্যাটাগরিসের নিচেই কিন্তু আমরা এটা কিন্তু অলরেডি আছে। যদি আমি একটু আপনাদেরকে মার্ক করি, সেটা হচ্ছে প্রথম আমাদের এই এতটুকুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটাগরির আন্ডারে নিচে দেখব সার্ভিস ক্যাটালগ নামে একটা অপশন আছে। এটা কি সবাই দেখতে পাচ্ছেন, সার্ভিস ক্যাটালগ? দেখা যাচ্ছে স্যার। ওকে, সার্ভিস ক্যাটালগটা আসলে কেন দেখব, কেন প্রয়োজন, কি প্রয়োজনে আমরা এখানে প্রবেশ করব? এটা ছাড়াও তো আমরা যে কোনো একটা সার্ভিস ওপেন করে, গিগটা ওপেন করে তো দেখতে পারি, বাট সার্ভিস ক্যাটালগটা সম্পর্কে আমাদের আগে জানতে হবে। আমরা যে কাজগুলো জানি বা শিখছি বা বুঝি, বা অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা কাজ শেখার পরও আমাদের অনেক কিছু জিনিস আমাদের জানা থাকে যে কাজগুলো আসলে আমরা মার্কেট প্লেসে প্রয়োগ করতে পারি না, বা মার্কেট প্লেসে সিলেকশন করতে পারি না, অনেক প্রবলেম হয়। যেমন ছোট্ট করে যদি একটা এক্সাম্পল দেয়, সেটা হচ্ছে ধরেন আপনি যে ধরনের সার্ভিসটা দেন, এই সার্ভিস টাইপটা কীরকম হতে পারে, প্ল্যাটফর্মগুলো কিভাবে অ্যানালাইসিস করবেন, ইন্ডাস্ট্রিগুলো কিভাবে অ্যানালাইসিস করবেন, এবং এইটাকে গিগটাকে প্রপার 100% কাজ করবেন কীভাবে, এইটাই আপনারা অনেকেই জানেন না। খালি জাস্ট এতটুকু জানেন, একটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, মেল ভেরিফাই করলাম, গিগের জন্য আমি আই উইল ডু এক্সট্রা যা কিছু পারেন সেই কিছু দিয়ে টাইটেল দিয়ে প্রাইজিং টেবিল এগুলো সাজিয়ে সুজে সাবমিট করে দিলে। আসলে তা কিন্তু ফাইবারের জন্য না। 100% একটা সার্ভিস প্রোভাইড করতে গেলে সর্বপ্রথম যে কাজটা আপনাকে মাথায় রাখতে হবে ফাইবারের জন্য, সেটা হচ্ছে আপনার যে সার্ভিস ক্যাটাগরিগুলো যেটা থাকে সেই অনুযায়ী কাজগুলো সাবমিট করা লাগবে। তাহলে ক্যাটাগরিজের আন্ডারের মধ্যে দেখবেন সার্ভিস ক্যাটালগটার মধ্যে আমরা যদি প্রবেশ করি, সার্ভিস ক্যাটালগটা কেন প্রবেশ করলাম, এটাই হচ্ছে মূল খেলা। গোটা ফাইবারটা মিলে, মানে ফাইবার মার্কেট প্লেস, এখানে ফাইবার গিগ যেটা আছে, এখান থেকে আমরা টোটালি দেখতে পাবো যত ধরনের সার্ভিস আছে ফাইবারে সবগুলো এখানে দেওয়া আছে। এমন কোনো ক্যাটাগরি বা সার্ভিস টাইপ নাই যে হচ্ছে সাব ক্যাটাগরি যে জিনিসটা বাদ আছে এখানে। তার মানে আমরা ফাইনালি অ্যানালাইসিস করে নিতে পারবো, দেখতে পারবো বা বুঝতে পারবো। আমাদের মূলত যেহেতু আমরা কি নিয়ে কাজ করতেছি, ডিজিটাল মার্কেটিং, এটা ফার্স্ট অফ অল মনে রাখতে হবে, ডিজিটাল মার্কেটিং। তাহলে ডিজিটাল মার্কেটিংয়ের আন্ডারে ক্যাটাগরি, মেন ক্যাটাগরি ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি এবং সার্ভিস টাইপগুলো কী কী আছে এটা আমরা দেখব। এবং এখান থেকে আমরা একটা গিগ অ্যানালাইসিস করা শিখতে পারলে বাকি সবগুলো অ্যানালাইসিস আমরা করতে পারবো এবং ইজিলি ভাবে। আশা করি আমার কথাগুলো সবাই ক্লিয়ার হতে পারছেন। এমন কেউ আছেন যে বুঝতে পারেননি? এতটুকু মানে যতটুকু আমি বললাম আপনাদেরকে এই বিষয় নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার, কোশ্চেন নেই। তাহলে আমি ফাইবার বিষয় নিয়ে যতটুকু হচ্ছে আমি আপনাদেরকে বললাম ততটুকু তো আপনারা আশা করা যায় ক্লিয়ার। ইয়েস স্যার। ওকে, তাহলে আমাদের হচ্ছে মার্কেট অ্যানালাইসিস করার প্রথম ধাপগুলোর মধ্যে একটা ধাপ, সেটা হচ্ছে আমরা কিভাবে এখন ডিজিটাল মার্কেটিং সেক্টর নিয়ে যেহেতু কাজ করব, ডিজিটাল মার্কেটিং সেক্টরে সার্ভিসগুলো কিভাবে প্রোভাইড করব সেটা আমাদের জানতে হবে। ওইটা জানার আগে আপনাকে সর্বপ্রথম আরেকটা জিনিস জানতে হবে, সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস। আমি যে কাজ করতেছি বা কে বা কাহারা কাজ করতেছে তারা আসলেই মার্কেট প্লেসে কোথায় কিভাবে কাজ করতেছে এইটা আমাকে আগে জানতে হবে, এবং তাদের প্রোফাইলগুলো কিভাবে সাজানো আছে এবং তারা কিভাবে মার্কেটিং করতেছে, তাদের স্যার এখানে টেক্সটগুলো একটা কিভাবে একটা প্রেজেন্ট কোশ্চেন আছে করতেছে। স্যার আমার। আমি যখন কোশ্চেনটা, একটু অপেক্ষা করেন, আমি আপনাদের কোশ্চেন নিচ্ছি, একটু অপেক্ষা করেন একটু। জি স্যার, ওকে। তার মাঝে দেখেন কোশ্চেনের অ্যান্সার পাইলে তো ভালো, আর না হলে অবশ্যই আমি অ্যান্সার দিব, একটু ধৈর্য ধরেন। ওকে না স্যার, ওই যে আগের বিষয় নিয়ে স্যার, ওই ক্যাটাগরির বিষয় নিয়ে স্যার, স্যার ওই যে সার্ভিস টাইপ নিয়ে স্যার কোশ্চেন।
ভাই ওটাতে যাচ্ছি, আপনাদের মূল প্রবলেমটা কোথায় আমি অনেক আগে আমি ফাইন্ড আউট করছি, এবং ওইটাকে কিভাবে সমাধান করবেন বিধায় আমি কিন্তু ক্যাটালগটা ঢুকছি। আমি তো চাইলে আপনাদের যে কোনো একটা প্রোফাইলে আসতাম, এখান থেকে আসার পর যে কোনো একটা গিগ ওপেন করতাম, গিগটা ওপেন করে বলে দিতাম এই গিগটা আপনার এইভাবে এটা কাজ করেন, এইভাবে এই জিনিসটা আপনারা ওপেন করেন, করার পর এটা টাইটেল, এটার প্রাইসগুলো এইভাবে বসাবেন, স্ট্যান্ডার্ড প্রাইসটা, প্রিমিয়াম প্রাইসটা, ইমেজ এটা দিবেন, দিয়ে সাবমিট করেন। আসলে আমি এইটা শিখাচ্ছি না, আমি শিখাতে চাচ্ছি এমন একটা বিষয়, শুধু মার্কেট প্লেস না, মার্কেট প্লেস ফাইবারটা না, এই মার্কেট প্লেসের বাইরে বা অন্য অন্য মার্কেট প্লেস যে প্ল্যাটফর্মগুলোতে আছে, যে সবগুলোতে যাতে আপনারা ইজিলিভাবে এখানে আপনি অ্যানালাইসিস করতে পারেন, ক্যাটাগরি বা সাব ক্যাটাগরিগুলোর মধ্যে যে বিষয়গুলো আছে সেই জিনিসগুলো আমরা দেখব। আপনি একটু পরে আমি যখন আপনাকে কোশ্চেন করব তখন অ্যান্সার দিয়ে, আপাতত একটু কন্টিনিউ করেন, দেখেন। আচ্ছা, প্রথমত হচ্ছে আমাদের মেন ক্যাটাগরিটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং হচ্ছে মেন ক্যাটাগরি। এখন ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি এবং সার্ভিস টাইপ, এই তিনটার মাঝে আমরা কয়েকটা বিষয় দেখব। চলেন আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আমরা কথা বলি। একটা কথা মনে রাখবেন, গিগ অ্যানালাইসিস কিন্তু সেম সব এক, আহামরি এখানে কোনো পরিবর্তন নাই। হয়তোবা প্ল্যাটফর্মের আপনার হচ্ছে কিছু সিস্টেম হয় কম নয় একটু বেশি থাকবে, এটা নিয়ে কোনো প্রবলেম থাকবে না। যেমন আমি ডিজিটাল মার্কেটিংয়ে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আমি যদি এখানে আসি, আসার পর এখান থেকে সর্বপ্রথম আমি দেখব, আমাকে এইখানে আগে দেখতে হবে এই যে আমি মার্কেট প্লেসে, প্রথমত হচ্ছে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আমি হচ্ছে সার্চ করলাম। সবাই একটু ফলো করেন, আমি যে কথাগুলো বলতেছি একটু দেখেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আমি সার্চ করার পর আমার টোটালে আমার রেজাল্ট আসলো 1 লাখ প্লাস আমার হচ্ছে সার্ভিস দিচ্ছে সেলার, ঠিক আছে, ফাইবারে। এখন নিউ সেলার, লেভেল 1, লেভেল 2 এবং টপ রেটার এবং ফাইবার চুজ বাটনের। তাহলে এখন আপনাদের কাছে আমার ছোট্ট একটা কোশ্চেন, যে এই যে প্রায় 1 লাখ প্লাস সোশ্যাল মিডিয়া সার্ভিস দিচ্ছে, গ্রাফিক্স, ওয়েব, লোগো ডিজাইন যে কোনো হতে পারে, তাহলে আপনি কি এখানে কি কাজ পাওয়ার সম্ভাবনা আছে বা আপনি কি কাজ পাবেন বলুন তো দেখি, আপনাদের সবার থেকে এটা না বলেন স্যার, দেখি। 0% সম্ভাবনা। 0%। আর অন্য কেউ? না স্যার, পাবো স্যার। স্যার পাবো স্যার। কিভাবে আমাকে একটু আমি তো আপনাদেরকে বলবো, বাট আপনাদের ভাষা থেকে আপনারা বলতে পারেন যে এইভাবে পাবো বা এইভাবে পাবো না, বা সম্ভাবনা আছে বা নাই, এটা স্যার, স্যার আমরা জানতে যদি চাই। বিগিনার আমরা হিসেবে যদি স্যার আমাদের কাজ পেতে সমস্যা হবে। আমরা যদি স্যার অল টাইম অ্যাক্টিভ থাকি, ফাইবারে অনলাইনে থাকি, তাহলেই সম্ভব স্যার। ওকে, খালি অ্যাক্টিভ থাকলেই হবে না। সাপোজ ধরেন আমি একটা এক্সাম্পল দিই, আপনার ধরেন আপনি অসুস্থ হয়েছেন, আপনি ডক্টরের কাছে গেছেন, ডক্টর একটা প্রেসক্রিপশন আপনাকে অলরেডি হাতে ধরে দিয়ে বললো আপনি এই মেডিসিনগুলো নেবেন। আচ্ছা, মেডিসিনগুলো নেওয়ার সময় ডক্টর বলে দিছে যে ফুললি যদি আপনি সুস্থ হতে চান ভালো মতন, তাহলে এই ডোজটা সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। এইটা যদি কমপ্লিট না করে দেখা যাচ্ছে আপনাকে 7 দিনে ওষুধ দিছে, আপনি 2 দিন বা 3 দিন ওষুধ খাওয়ার পরে আপনি একদম পুরোপুরি সুস্থ নিজেকে মনে করতেছেন, বাকি 4 দিন আপনি খাইলেন না। ডক্টর তো জানতেছে আপনি ফুল কোর্স কমপ্লিট করছেন, কিন্তু আপনি আপনার মন থেকে আপনি জানতেছেন যে আমি মাত্র 3 থেকে 4 দিন ওষুধ খাইছি, খাওয়ার পর আমি সুস্থ, আর কোনো দরকার নাই। তাহলে এই ক্ষেত্রে কি অসুস্থ হবেন না অসুস্থই থাকে যাবেন বলেন তো? স্যার শরীরে তো জীবাণুগুলো সবগুলা পরিপূর্ণভাবে দূর নাও হইতে পারে, কিছুদিন পর আবার অসুস্থ হইতে পারে। আবার অসুস্থ হয়ে যাবেন। সেরকম যে মানে এইটাতে উদাহরণ দেওয়ার পিছনে মূল যে কারণটা হচ্ছে, এটা হচ্ছে আপনাদের বর্তমান এখন চলতেছে বা বর্তমান আপনাদের প্রোফাইলগুলোর এই অবস্থা, যে একজন বললেন যে স্যার পাবো না, একজন বলতেছে স্যার পাবো বাট আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। হ্যাঁ, অ্যাক্টিভ থাকতে তো হবে, বাট অ্যাক্টিভ থাকলে হবে না, অ্যাক্টিভ থাকার মতন করে থাকতে হবে আপনাদেরকে, এইটা আগে বুঝতে হবে। চলেন আমরা আসলে নিজেদের কাছে যে কনফিডেন্সটা জিরো লেভেলটা আছে সেটাকে আসলে আমরা একটু দেখব যে মূলত বিষয়টা কি। যেমন একজন অলরেডি বললেন যে হ্যাঁ, অনলাইন অ্যাক্টিভ থাকতে হবে নিজের দিক থেকে, তাহলে পারফরমেন্সটা খুবই ভালো আসবে এবং আমাদের অনেক সুবিধা হবে। এইটার ক্ষেত্রে এখন আমরা কি করতে পারি? আমাদের প্রথমত হচ্ছে দেখেন, আমরা হচ্ছে ইনস্ট্যান্ট রেসপন্স নামে একটা বাটন আছে, সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, জি দেখা স্যার, যাচ্ছে। দেখা যাচ্ছে।
আমরা যদি ইনস্ট্যান্ট রেসপন্সে ক্লিক করি তাহলে আপনারা এখানে দেখেন ওয়ার্ল্ড সারা পৃথিবী মিলে আমরা হচ্ছে কি 1 লাখ মেম্বারের মধ্যে মাত্র 460 জন রেজাল্ট আসছে। এটা একটু কমবে বাড়বে কাজের উপর নির্ভর করে। আচ্ছা, এখন কথা হচ্ছে 1 লাখ প্লাস মেম্বার এর মধ্যে 460 জন রেজাল্ট, তার মানে কোথায় 1 লাখ আর কোথায় মানে 100 বা 200 300 400। তাহলে এখন আপনি নিজে হিসাব করে দেখেন যে কতটুকু কনফিডেন্স এখান থেকে পাচ্ছেন। এইটা একটা। এখন এটা সারা দুনিয়া মিলে এখন এই অবস্থার মধ্যে বর্তমান পড়ে আছে ওয়ার্ল্ড মধ্যে। আমরা এখান থেকে আরেকটা জিনিস একটু দেখি, সেলার ডিটেলস নামে একটা অপশন আছে। এখান থেকে আসার পর আমরা একটু লোকেশনটা আমরা একটু সিলেকশন করব বাংলাদেশ। এর মাঝ থেকে এখন দেখেন কত পার্সেন্ট এখানে দেখতে পাচ্ছেন? জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার দেখা যায়। আমরা এইভাবে ভাগ করতে করতে দিন শেষে আমাদের ফাইনালি রেজাল্ট আসে দাঁড়ালো কি 73। তার মানে আমরা কাজ পাওয়ার সম্ভাবনা। এখন বলেন তো এতটুকুর মধ্যে কি কাজ পাওয়া যাবে? জি স্যার অবশ্যই। না, আমি বলবো এখনো আপনাদের ওটা হয়নি। হয়তোবা আপনারা ফিল্টারিং করে বা আমি যতটুকু বললাম ওটার উপর নির্ভর করে বলতেছেন, কিন্তু অরিজিনালি বলবো এটা এখনো ফিল্টারিং হয়নি। আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি, এটার প্রপার যদি আমরা হচ্ছে মার্কেট প্লেসে কাজ করতে যাই আমাদের কি কি করতে হবে, কোন কোন জিনিসগুলোর দিকে ফোকাস করতে হবে, আমরা সেটা এখন লক্ষ্য করব। ওকে, প্রথমত হচ্ছে আপনাকে একটা এসএফ ফ্রেন্ডলি একটা গিগ লাগবে এবং একটা ফাইবারে গিগ দেওয়ার জন্য যতগুলো স্টেপ যতগুলো টেকনিক প্রয়োগ করতে হয় A to Z আমি কিন্তু অলরেডি আপনাদেরকে প্রোভাইড করছি এবং বলে দিছি একটা গিগের টাইটেল কয়টা হবে, 2টা টাইটেল হয়। এখন হয়তো বা অনেকে কনফিউশন হবেন এবং ওটার ডিটেলস কিন্তু আলোচনা করা আছে এবং প্রাইজিং টেবিলটা সাজাবেন কিভাবে, অন্য অন্য প্যাকেজের সাথে কিভাবে মিল রাখবেন, অন্যরা যারা হচ্ছে সার্ভিস দিচ্ছে তাদের সাথে কিভাবে মিল রেখে কাজ করবেন সেটারও কিন্তু আছে। এই যে এখানে যে আপনাদের ভিডিওগুলো যে এখান থেকে দেখেন ডিসক্রিপশন বা এই যে এখান থেকে যে ভিডিওগুলো আছে দেখতে পাচ্ছেন? জি স্যার। জি স্যার দেখা যায়। এখান থেকে কিন্তু আপনাদের যে একটা আপনারা কিভাবে একটা প্রপার ডিসক্রিপশন রেডি করবেন অ্যাপিকে কোশ্চেন সহ এসএফ ফ্রেন্ডলি তাওফির। আমি কিন্তু A to Z AI কে ব্যবহার করছি, বাট AI যে ব্যবহার করছি ভালো কথা, এটাকে বাইপাস করছি কিভাবে সেটাও কিন্তু দেখে দেওয়া আছে। আচ্ছা, তারপরে একটা হচ্ছে আপনার প্রাইজিং এর যে বিষয়টা, যে প্রাইজিংটা কিভাবে আপনি সাজাবেন সেটাও কিন্তু গোছানো সাজানো কিন্তু এখানে আছে। তার এখানে হচ্ছে আপনারা মূলত যে কাজ করবেন আপনাদের হচ্ছে এই প্লেলিস্টটা হচ্ছে আপনারা ওপেন করবেন। প্লেলিস্টটা ওপেন করলেই আপনাদের এখানে ডিটেলস হচ্ছে আমাদের ভিডিওগুলো কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে হচ্ছে প্রতিটা জিনিসই আপনাদেরকে ক্লিয়ার করা আছে। এখন আপনাদের যে কাজটা করতে হবে, ফাইবারে আপনাদের ধরতে গেলে মোটামুটি সবারই সমস্যা আছে। আমি যতটুকু যে কয়জনের অ্যাকাউন্ট হাতে পাইছি সব কয়টা মানুষেরই প্রবলেম আছে, সেগুলোর সমাধান করবেন এখান থেকে দেখে। ওকে, তাহলে আশা করি মোটামুটি ক্লিয়ার হতে পারছেন এবং হচ্ছে আপনাদেরকে আমি এখান থেকে আপনারা ইউটিউবে যা সার্চ করলে এই নামে সার্চ করলে আমাকে পেয়ে যাচ্ছেন, তখন ভিডিওগুলো তখন দেখে নেবেন এখান থেকে। হ্যাঁ স্যার, গিগ যদি 100% রেডি না হয় তাহলে কি করা যাবে? মানে সরি, প্রোফাইল যদি 100% রেডি না হয় তাহলে গিগ আপলোড করা যাবে? ওকে, যাবে, বাট এখানে আমার শর্ট করে প্রোফাইলটা একটা 65% হয়েছে, রেডি আচ্ছা, হয়েছে। আপনার ওইখানে ইমেজ দিতে হবে, ডিসক্রিপশন দিতে হবে, অ্যাবাউট সেকশন, এগুলো সব কিছু গুছাতে হবে। তারপর হচ্ছে এগুলো তো দিচ্ছি, আমি প্রোফাইলের কথা বলছি স্যার। আচ্ছা, প্রোফাইলে আপনার গিগ সাবমিট করা আছে? না স্যার, সাবমিট করা নেই। ওকে, তাহলে আপনি ওটা প্রোফাইল 100% কমপ্লিট যদি করতে চান তাহলে একটু কষ্ট করে এই গাইডলাইনগুলো যে ভিডিও কয়টা আছে 5টা ভিডিও আছে ফাইবারের জন্য শুধু আলাদা করে দেওয়া আছে, আপনি একটু কষ্ট করে এই 5টা ভিডিও একটু দেখবেন, একটা একটা করে শেষ করবেন। সবগুলো একবারে শেষ করতে চাইলে হবে না,
যেমন আপনার ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা আছে, তারপর কিভাবে গিগটা ক্রিয়েট করব, এখানে যে আপনার যে এই ভিডিওটা যেটা আছে, হাউ টু ক্রিয়েট ফাইবার গিগ ইন 2026 কমপ্লিট স্টেপ বাই স্টেপ, যেটা গাইড, এইটাতে যেটা দেওয়া আছে, এখানে এখান থেকে হচ্ছে প্রোফাইলটা কিভাবে আপনি সাজাবেন এবং গিগ টাইটেল থেকে শুরু করে আপনার যাবতীয় যা কিছু লাগে সব কিছু কিন্তু দেওয়া আছে এখানে। এইটাকে দেখে প্রথম স্টেপটা শেষ করবেন, আগে 1 থেকে 2বার ভিডিওটা দেখবেন। টানাটানি করলে আপনারই লস, আমার না। তার কারণ এখানে কিছু ইম্পর্টেন্ট কাজ, কিছু বিষয় কথা আলোচনা করা হয়েছে, সেই বিষয়গুলো দেখে মাথায় রাখবেন। এবং এইটা শেষ করার পর আপনার হচ্ছে এই যে প্রাইজিং যে বিষয়টা আছে কিভাবে সাজাবেন, তারপরে ডিসক্রিপশনের মধ্যে এফকিউ কোশ্চেনের সঙ্গে একটা আমরা যে সার্ভিসটা দিব, যে কোনো সার্ভিসই হোক না কেন, এটা রিকোয়ারমেন্টে কিভাবে তৈরি করতে হয়, একটা ক্লায়েন্টের কাছ থেকে অ্যাটাচমেন্ট একটা ফাইল কিভাবে চাবো বা নিব আমরা সম্পূর্ণ ডাটা, সেটা এখানে দেওয়া আছে। আর একটা হচ্ছে গ্যালারিতে কিভাবে সাবমিট করব, গ্যালারি অপশনটা, এটা মানে ফুল 100% একটা পিডিএফ ফাইল থেকে শুরু করে যাবতীয় যা কিছু আছে সব কিছু আলোচনা করা আছে। তার মানে একটা একটা করে আপনাকে দেখে শেষ করতে হবে। আশা করি কথাটা অবশ্যই ক্লিয়ার হতে পারছেন। জি স্যার। জি স্যার। ওকে, চলেন আমরা এখন একটা জিনিস এখান থেকে দেখব, সেটা হচ্ছে সেলার ডিটেলস। সেলার ডিটেলসের মধ্যে এখান থেকে যদি আমরা 1 লাখ প্লাসের মধ্যে একটা ছোট্ট একটা যদি আমরা অ্যানালাইসিস করি, তার মাঝে হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি যে টপ রেটের সেলার আছে কতজন, 780, লেভেল 1 আছে প্রায় 7000 প্লাস আছে, লেভেল 2 আছে কি 5000 প্লাস আছে, নিউ সেলার আছে 95000, তার 95000 প্লাস আছে। তার মানে বুঝেন নিউ সেলারের এই যে 95, সারা পৃথিবী মিলে 95000 নিউ সেলার, মানে একদম ফ্রেশ। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি, আপনাদেরকে এখানে টিকে থাকতে গেলে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করার জন্য আপনাদেরকে ইম্পর্টেন্ট যে জিনিসটা, আপনার যে সার্ভিস বা ফাইবারের যে সার্ভিসটা দিচ্ছেন বা গিগটা যেটা থাকবে, এটাকে এসইও ফ্রেন্ডলি আপনাকে করতে হবে। এবং এসইও ফ্রেন্ডলি করার জন্য যা যা করতে হয় সেই ইনফরমেশনগুলো কিছুক্ষণ আগে আপনাদের সাথে শেয়ার করলাম। আচ্ছা, নিচের দিকে যদি আসি, এজেন্সির দরকার নেই আপনাদের, অনলাইন তো মোটামুটি এটা এখানে আছে, আমাদের এটারও দরকার নাই, বাংলাদেশ এটা দেখলাম। এখন সবচেয়ে বড় আরেকটা বিষয়, আপনার হতে পারে গ্রাফিক্স, হতে পারে ওয়েব, হতে পারে ডিজিটাল, হতে পারে B2B, ডাটা এন্ট্রি, যে কোনো কাজই হোক না কেন, মার্কেট অ্যানালাইসিস কীভাবে করবেন সেটা একটা ট্রিক্স শেখাই দেয়। মূল ট্রিক্সটা তো হচ্ছে ভিডিওর মধ্যে তো দেওয়াই আছে, আর শর্টভাবে আমি যদি বলি, এখান থেকে দেখেন ফিল্টার নামে কোনো একটা অপশন আছে, আপনাদের চোখে কি পড়ে ফিল্টারটা কোথায়, কেউ বলতে পারবেন ফিল্টারিং অপশনটা কোথায় আছে? আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? না স্যার, জি স্যার, বলতে শুনতে পাচ্ছি। আমি স্যার, আপনাদেরকে বলছি যে এই যে আমি ফিল্টারিং অপশনটা, হ্যাঁ, এই তো এই শর্ট হোম বাইতে, এই যে পেজটার এখানে কাছে আছে স্যার। শর্ট ফিল্টারিং বাই, আছে, কোথায় বলেন তো? শর্ট বাই অপশনটা। না, এটা শর্ট বাই না, এই যে নিচে সার্চ অপশনের সাথে। এই সার্চ অপশনের সাথে এই যে এটার কথা বলতেছেন? স্যার, এটা তো হচ্ছে ক্যাটাগরি। তাহলে ফিল্টারিংটা কোনটাকে বলেন তো? স্যার আছে, আমি একটু স্যার কি খুঁজতেছি। ফিল্টারিং করবেন সেটা তো স্যার এই যে নিচে, স্যার সার্ভিস অপশন, স্যার এখানে ফিল্টারিং অপশন সার্ভিস যেটা অপশন, সার্ভিস সেলার অপশন, ডিটেলস, সেলার বাজেট, ডিটেলস, এর হতে যেগুলা আছে এগুলা। হ্যাঁ হ্যাঁ, এগুলো আচ্ছা ফিল্টারিং দেখেন, ফিল্টারিং 5 মিনিটে হয়নি, তাতে আর কিন্তু যে আপনাদের শর্ট বাই বেস্ট সেলিং স্যার, এইটা স্যার। এইটা আমার শর্ট অত বাই দরকার। বেসিক, হ্যাঁ। আচ্ছা যাই হোক, বলি এইটাও ঠিক আছে, বাট এইটা আমাদের ইম্পর্টেন্ট না। আমাদের ইম্পর্টেন্ট কোনটা জানেন? এই থেকে ওটা স্যার, 4টা যে এই অপশন যে আছে, এইটা স্যার, স্যার হ্যাঁ আমি এই এটাই স্যার সার্ভিস, বলছি। স্যার সার্ভিস অপশনটা আমাকে অ্যানালাইসিস করা শিখতে হবে, সেলার ডিটেলসটাকে ফাইন্ড আউট করতে হবে, বাজেট সম্পর্কে একটা আইডিয়া নিতে হবে, ডেলিভারি টাইম, এই 4টাকে যদি আপনার প্রপার যদি হচ্ছে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারেন, আমি বলবো 100% আসি। আপনার হচ্ছে ফাইবারে গিগটা ভালো মতন একটা সার্ভিস দিতে পারবেন। ক্লিয়ার হতে পারছেন আমার কথাটা এখন? জি স্যার। স্যার। ওকে,
এখন আমরা যে জিনিসটা নিয়ে একটু দেখব যে সার্ভিস অপশনটার মধ্যে আসলে কি কি আছে। সার্ভিস অপশনের মধ্যে এখানে প্ল্যাটফর্ম টাইপ আছে। কেন প্ল্যাটফর্ম টাইপ আসলো এটা? চলেন আমরা বেশ কিছু জিনিস একটু ওপেন করে নেব, একটু যেহেতু অ্যানালাইসিস করতেছি। প্রোগ্রাম, টেক, গ্রাফিক্স, ভিডিও, ডিজিটাল তো ওপেন করছি, রাইটার এবং মিউজিক। মোটামুটি আমরা বেশ কয়টা নিলাম না? এখন সোশ্যাল মিডিয়া, এখানে ভালো মতন জিনিসটা একটু বুঝে নেন সবাই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস নিয়ে যদি কেউ গিগ দিতে যায় বা গিগ অ্যানালাইসিস করতে যায় বা প্রোফাইল যদি সেট আপ করতে যায়, বলতে একটা গিগ দেওয়ার জন্য তাকে কি করতে হবে? প্রথমত সার্ভিস অপশনটা দেখতে হবে। সার্ভিস অপশনের প্রথমে সোশ্যাল মিডিয়া কি বলছে? প্ল্যাটফর্মের টাইপের কথা বলছে। আবার কি সার্ভিস অফার সিস্টেমটা এখানে বলা আছে। তারপর এআই গ্রোথ টুলসের বিষয়টা দেওয়া আছে, ইন্ডাস্ট্রির বিষয়টা বলা আছে, সার্ভিস ইনক্লুডেড বিষয়গুলো দেওয়া আছে। ওকে, মোটামুটি এইটা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এটা আসলো। এখন এই জিনিসটা যে আসলো, আমি তাহলে আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি। দেখেন, আমরা অ্যান্ড্রয়েড ফোন বা অ্যাপেল আইফোনগুলো আমরা মোটামুটি সবাই কম বেশি ইউজ করি তো নাকি, তাই না? জি স্যার। জি স্যার, করি স্যার। আচ্ছা, সেম ফোন, আমরা সেম মডেল আমরা সবাই ইউজ করি, বাট আমাদের দেখা যায় থিম নামে একটা অপশন আছে। ডিজাইন মডিফাই করার জন্য বা বিভিন্ন রকম থিম আইকনগুলো পরিবর্তন করি, আমাদের কাছে যেটা রুচিসম্মত থাকে বা ভালো লাগে আমরা সেটা ইউজ করি। ঠিক বলছি? জি স্যার। সেম জিনিসটা হচ্ছে আপনার ফাইবার মার্কেট প্লেসের আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই প্ল্যাটফর্মের যে টাইপগুলো আছে। এই সোশ্যাল মিডিয়ার জন্য এই প্ল্যাটফর্মের টাইপটা পাইলাম। এখন এটা এরকমই থাক। চলেন আমরা একটু ঘুরে আসি, আমরা প্রোগ্রাম অ্যান্ড টেকের মধ্যে আসি। প্রোগ্রাম অ্যান্ড টেকের মধ্যে আসলে অনেকগুলো টপিক আছে। এক্সাম্পল ধরেন, আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি। HTML অ্যান্ড CSS ডেভেলপার যারা আছে, ধরেন আপনি এই সার্ভিসটা দিবেন, ওকে, বা কাউকে একটা গিগ আপনি ক্রিয়েট করে দেবেন। অ্যানালাইসিস করতে গেলে আসলে আমরা কোথায় ফেল মারি সেটা এখন দেখব। আমি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বা প্রোগ্রাম টেকের আমি সার্ভিস দিব বা একটা গিগ ক্রিয়েট করে দিব, হতে পারে আমার, হতে পারে কারো। এখন এই অ্যানালাইসিস করতে যে আপনাদের মূলত যে সমস্যাটা হয়, যেমন যে সার্ভিস অপশনের ভিতর ঢুকি, সার্ভিস অপশনের ভিতর ঢোকার পর দেখেন ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক চলে আসলো এবং সার্ভিস অফার সিস্টেমটা চলে আসলো, ব্যাক এন্ড ফ্রেমওয়ার্কটা চলে আসলো, তারপর এক্সপেকটেশন এখান থেকে চলে আসলো, সার্ভিস ইনক্লুডেড চলে আসলো। তার মানে আমি আপনাদেরকে এইটা বোঝাচ্ছি, দেখেন আমি ক্যাটাগরি চেঞ্জ করতেছি, বাট আমার প্ল্যাটফর্মের সিস্টেমগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন আমাদের ফোনের যে থিমগুলো আমরা যখন থিমগুলো ইউজ করি, সে থিমের ডিজাইন, ফাংশনালিটি এবং ফন্ট, আইকন যা বলেন সব কিছু কিন্তু পরিবর্তন হচ্ছে। দুইটা কি আলাদা আলাদা চেঞ্জ হচ্ছে না, না সেম থাকতেছে বলেন তো? স্যার চেঞ্জ হচ্ছে। ওকে, তাহলে চলেন আমরা আরেকটা সেকশনে প্রবেশ করলাম, গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইনের মধ্যে আমরা ইলাস্ট্রেশনের কাজ বা লোগোর কাজ বা এখান থেকে অনেক কিছুই দেওয়া আছে, লোগো বা এই সেকশনটা। এখন দেখেন এখানে মজার কথা হচ্ছে, লোগো ডিজাইনে ধরেন আপনি কাজ জানেন, অথবা ধরেন আপনার একটা সার্ভিস দেন যে আমি ফাইবারে গিগ আমি তোমাকে ক্রিয়েট করে দিব, এই গিগটা একদম র্যাঙ্ক করবে এবং ইউজার ফ্রেন্ডলি হবে সব কিছু। এই সার্ভিসটা আপনি দেশের বাইরে সব জায়গায় দিচ্ছেন মনে করেন, কিন্তু আপনি অ্যানালাইসিস করাই জানেন না, তাহলে আপনাকে কিভাবে আপনি গিগটা দিয়ে দিবেন? মেহেদী হাসান, ধৈর্য ধরেন, নাহলে কিন্তু আইডিটা ব্লক করে দিব কিন্তু। ওকে, তাহলে লোগোটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? এখান থেকে দেখেন, এখান থেকে লোগো অপশন আছে। আমরা তো একটু আগে দেখলাম কি সার্ভিস অপশন, একটু দেখতে পাইলেন যে এখানকার ভাষার সাথে এই ভাষাটা কতটা পরিবর্তন। লোগো অপশন চলে আসছে না? ইয়েস স্যার। জি স্যার। এখান থেকে লোগোর অপশনে ক্লিক করলে আমরা ফির দেখতে পাচ্ছি প্ল্যাটফর্ম চেঞ্জ, আমাদের স্টাইলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন লোগো স্টাইল মিনিমাল নিব না কীরকম মডার্ন নিব আদার্স, সেটা সার্ভিস অফার সিস্টেমটা, লোগো টাইপটা কোন ধরনের টাইপটা নিব, তারপর ফাইল ফরম্যাটটা কীরকম নিব, সার্ভিস ইনক্লুডেডটা নিব, এইটা দেখাচ্ছে। আমরা যদি আরেকটা সার্ভিসে যাই, ভিডিও অ্যান্ড অ্যানিমেশন,
ওকে, ভিডিও অ্যান্ড অ্যানিমেশনের মধ্যে যদি আসি, চলেন আমরা সোশ্যাল মিডিয়া ভিডিও একটা নেই, ভিডিও এডিটিং একটা নেই, দুইটা আমি দেখাই আপনাদেরকে একটু বোঝানোর জন্য। এখানে দেখেন সার্ভিস অপশন আসলো, লোগো ডিজাইন গ্রাফিক্সের মধ্যে আমাদের লোগো অপশন আসছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা পাইছি সার্ভিস এবং প্রোগ্রামের মধ্যে পাইছি সার্ভিস। আর এখান থেকে আমরা যখনই হচ্ছে ভিডিও এডিটিংয়ের মধ্যে গেলাম তখন অফিস সার্ভিস। তফাৎটা কি হচ্ছে, সেম জিনিসই থাকতেছে, খালি প্ল্যাটফর্মের সিস্টেমের নামগুলো পরিবর্তন হয়ে আসতেছে। এটা ধরতে পারছেন? জি স্যার। ওকে, আমি ভিডিও এডিটিং নিয়ে আমি অ্যানালাইসিস করতেছি, একটা গিগ দিব বা একটা ক্লায়েন্টের সাথে রিকমেন্ডেশন বা কথা বলবো বা যেটা হোক কমিউনিকেশন করার জন্য আমাকে আগে জানতে হবে তো ভাই মার্কেট প্লেসের সম্পর্কে। এই অ্যানালাইসিসগুলো যদি না জানি তাহলে দিন শেষে আমার তো রেজাল্ট জিরো। আমার টাইপটা দেখেন, এখান থেকে আমি ভিডিও এডিটিংয়ের কথা বলতেছি, আমার সার্ভিস অপশনটা হচ্ছে কি টাইপ। এখান থেকে আমার দেখাচ্ছে ইউটিউব, তারপর টিকটক, এগুলো দেখাচ্ছে। সার্ভিস হচ্ছে আমার অফারগুলো দেখাচ্ছে, ইনক্লুডেড দেখাচ্ছে সার্ভিসেরগুলো। এই দুইটা বা তিনটা জিনিস দেখাচ্ছে। ওকে, আমরা ভিডিও এডিটিংয়ে আরেকটা ওপেন করছিলাম কি সোশ্যাল মিডিয়ায় ভিডিও। এখান থেকেও আমরা সার্ভিস অপশন পাচ্ছি। সার্ভিস অপশনের মধ্যে প্ল্যাটফর্ম নিয়ে পাইলাম, সেই প্ল্যাটফর্ম কিন্তু সোশ্যাল মিডিয়ার সাথে আমাদের অনেকটা মিল আছে। কেন মিল আছে? শুধু খালি চেঞ্জ হচ্ছে এডিটিং সেকশনটা। এডিটিং সেকশনটার মধ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্ম সেম এক। বুঝতে পারছেন এখন বিষয়টা? আবার পরের সেকশনে যদি যাই, রাইটার এবং ট্রান্সলেটে হচ্ছে এই বিষয়টার থেকে আমরা আর্টিকেল অ্যান্ড ব্লগ পোস্টের ভিতর যদি প্রবেশ করি, তাই কি দেখাচ্ছে? সার্ভিস অপশন। এই সার্ভিস অপশনের ভিতর কি দেখাচ্ছে? যে আমরা আসলে যে আর্টিকেল লিখবো বা ব্লগ পোস্টিং করব বা এটা একটা গিগ দিব, আসলে আমি কোন ভাষা পারি সেটা কিন্তু অ্যানালাইসিস করে আমরা পাইলাম যে এখানে প্রায় 74 মোর আছে, তার মানে আরও ল্যাঙ্গুয়েজ আছে। স্ক্রল করে আসলে আমাদের সার্ভিস অফারিং এর সিস্টেমগুলো আসতেছে, সাবস্ক্রিপশন প্ল্যান না পেড প্ল্যান, তারপর হচ্ছে টপিকগুলো এখান থেকে আসতেছে, সব কিছু টন, তারপর আর্টিকেল টাইপ, সব কিছু A to Z আমাদের থাকতেছে। আর সর্বশেষ যেটা আমরা ক্যাটাগরিটা দেখব, মিউজিক অ্যান্ড অডিও নামে একটা অপশন আছে। মিউজিক অ্যান্ড অডিও অপশনটার মধ্যে আমরা এখান থেকে যে কোনো মিউজিক প্রোডাকশন বা ভয়েস ওভার যে কোনো একটা নিয়ে নেই। যেমন এখান থেকে যদি মিউজিক প্রোডাকশনের মধ্যে এখান থেকে যদি কোনো একটা গিগ দেই বা সার্ভিসের ক্ষেত্রে সার্ভিস অপশনের ভিতর প্রবেশ করলে আমরা তখন দেখতে পাচ্ছি তারপর হচ্ছে সার্ভিস। এখান থেকে প্রতিটা জিনিসই আমরা কিন্তু আলাদা আলাদা পাচ্ছি। এখন এই যে আমি আপনাদেরকে ফুল ফাইবারের একটা ওভারভিউটা দিয়ে দিলাম, এই ওভারভিউটার মাঝে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যদি প্রপার 100% ফাইবার অ্যানালাইসিস করা শিখতে চান, তাহলে আপনাকে সর্বপ্রথম এই ফিল্টার অপশনের মধ্যে মাস্ট বি আপনাকে যেটা আগে ফাইন্ড আউট করতে হবে, আপনাকে এইটার সম্পর্কে ভালো জানতে হবে, যেটাকে আমি এখন মার্ক করে দিচ্ছি। এটা ভালো মতন মাথায় রাখিয়েন। সার্ভিস অপশন অথবা সার্ভিস স্টাইল বা সার্ভিস টাইপ, যে কোনো একটা টেক্সট এখানে আপনাদের সেন্টেন্স থাকতে পারে, সেটা বড় ফ্যাক্ট না। আসলে এইটা কেন আমরা অ্যানালাইসিস করব সেটা একটু ক্লিয়ার করি। এইটা অ্যানালাইসিস করার মূল কারণ হচ্ছে যে ভাই আমি কাজ জানি, সবই জানি, কিন্তু আসলে এটা প্রপার কোন গাইডলাইনে, কোন সোর্স এবং কোন মেথডে এটা আমি কাজ করতে পারবো, এই জিনিসটা আমি জানি না, বিধায় আজকে অনেক পিছনে পড়ে আছি। এবং ওই যে দেখেন আপনাদের, এই যে আমি বারবার বলতেছি, যে কয়জনের আমি প্রোফাইল দেখতে পাইছি বা যাদের শুনতে পাইছি বা যাদের অনেকেই প্রোফাইল আমার সাথে শেয়ার করছেন, আপনাদের সব কয়টারই প্রোফাইলের প্রবলেম আছে। এ কারণে বলতেছি যে প্রপার একটা গিগ অ্যানালাইসিস করা বা ফাইবার মার্কেট প্লেস অ্যানালাইসিস করা এবং প্রপার একটা সার্ভিস প্রোভাইড করা, সাবমিট করবেন, সব কিছু মিলে আপনাকে এই জিনিসগুলোকে ফাইন্ড আউট করতে হবে। ওকে, চলেন আগে আপনাদের কিছু কোশ্চেন নেই, তারপরে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্ভিস টাইপটিকে কীভাবে চুজ করবেন এবং ওইটাকে কিভাবে ফাইন্ড আউট ফুললি করা যায় সেটা নিয়ে আমরা দেখব। এখন আমাকে বলেন, আমি যে আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দিলাম বা যেটা শেয়ার করলাম, এইটার মধ্যে কত পার্সেন্ট আপনারা ক্লিয়ার হতে পারলেন এবং কতটুকু জানতেন বা জানেন বা জানেন না, আমাকে এইটা একটু ক্লিয়ার করেন। এখন আপনাদের যাদের যাদের কোশ্চেন আছে আমি কোশ্চেনগুলো নেব, কোশ্চেনগুলো অ্যান্সার দেই, তারপরে স্টেপগুলো ফির আমি আপনাদের সাথে আলোচনা করব। বুঝতে পারছি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এসকে ভালো রিফাত আছেন ভাই? স্যার?
জি আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। স্যার, আমার হচ্ছে কিছু কথা ছিল, সেটা হুম হচ্ছে হুম এখান থেকে হচ্ছে কয়েক আহ, বছর বা বলেন অনেক আগে আর কি। সো হুম তখন তো ফাইবার এতটাও হচ্ছে মানে বা আপডেট ছিল বা আমরা আপডেট ছিলাম না, অনেকে আমরাই আপডেট ছিলাম না। হুম তো সেই জায়গাতে যখন আমরা গিগ ছিল, আমার হচ্ছে লেভেল 2 সেলার অ্যাকাউন্ট হচ্ছে করোনার আগে। হুম আমার অতটা মনে নাই, ও 2 সপ্তাহগুলো আর মনে রাখতে পারছি না। আহ, আমাকে একটা 12টার দিকে মেইল করে যে থার্ড পার্টি ক্লেম। তার Yeah. 15 মিনিট পরে আমার অ্যাকাউন্ট থেকে লগ আউট করে বের করে দেওয়া হয়। হুম আজও কিন্তু আমি মেইল করি ওনাদের কাছে, সাপোর্টে মেইল করি, এ করি, যেটা ফিরিয়ে দেয়, ফিরিয়ে দিছে, কিন্তু আমার গিগ, আমার হচ্ছে রেটিং কিছুই আর ওখানে নাই। সো আসলে খুব একটা বাজে দিন আমি পার করছি এই জন্য আর কি। সো ওকে ফাইবারে আমার হচ্ছে সেকেন্ড একটা হচ্ছে অ্যাকাউন্ট ছিল। সেখানে আমি জাস্ট গিগ দিয়ে রাখতাম, মানে তেমন কোনো ওখানে নার্সিং করতাম না। আমার প্রথম যে মেইন যে অ্যাকাউন্টটা ছিল ওইটা তো ডিসেবল হয়ে যাওয়ার পরে ফাইবারে তেমন একটা কাজ করা হয় না, আর ওখান থেকে প্রবলেম শুরু। তো হঠাৎ করে ঘাটাঘাটি করতে করতে দেখলাম আমার শিটে যে আমার সেকেন্ড হচ্ছে আইডির পাসওয়ার্ড, ইভেন হচ্ছে জিমেল। তো আমি 1 মাস ধরে ওটা লগ ইন করছি, অ্যাক্টিভিটি করছি, কিন্তু ওটার গিগ র্যাঙ্ক করাতে পারছি না স্যার। টোটাল 4টা গিগ আছে, মানে হুম রিচ হচ্ছে, এঙ্গেজমেন্ট, ক্লিকস তো নাই, ইমপ্রেশনটা আসছে অ্যারাউন্ড 100, 150, 200 এরকম। তো আমি চিন্তা আপনার প্রিভিয়াস ওই যে ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আছে এগুলো আমি দেখতেছি, এবং অনেক কিছু ইমপ্রুভ করার চেষ্টা করছি, এবং নতুন নতুন কিছু শিখলাম যে আসলে প্রপার এসইও না হইলে টিল নাও এখন তো কোনো রকম ভাবে র্যাঙ্ক করা সম্ভব না। সো এখন বিষয়টা হচ্ছে, যত মানে প্রথম দ্বিতীয় পেজে আনতে পারবো আমার গিগটা, ততই আর কি কাজে পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। হুম শুধু কি স্যার এসইওটাই আমার হচ্ছে এক এক নম্বর পেজ বা 2 সক্ষম হবে, নাকি আমার আলাদা কোনো হিডেন বা হচ্ছে কাজ করতে হবে স্যার? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি প্রথম আগে আপনার কোশ্চেনের অ্যান্সারটা একটু দিয়ে আসি। এখন সহজভাবে এটা কাইন্ডলি একটু বিষয়টা বোঝার জন্য একটু বুঝবেন সবাই, এটা সবার উদ্দেশ্যেই বলতেছি, কথাটা একটু সবাই মনোযোগ দিয়ে শুনেন। কেউ আগে কোশ্চেন করবেন না, আমি কোশ্চেনের অ্যান্সার শেষ হয়ে গেলে আমি যখন বলবো কারো কোনো কোশ্চেন আছে কিনা তখন আমাকে বলবেন। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন আমার কথাটা। আপনি প্রথমত বললেন আপনার লেভেল 2 একটা সেলারের প্রোফাইল ছিল, বাট আপনার কারণবশত কোনো একটা রিপোর্ট খাওয়ার কারণে, যে কোনো একটা বিষয়ের কারণে আপনার প্রোফাইলটা কোনো সার্ভিস বা রিভিউ বা যা কিছু বলেন সব কিছুই নেই, নতুন করে দিল, ওইটাতে কোনো র্যাঙ্ক টাইম বা চলে গেল। এইটার পিছনে অনেক কিছু কাজ আছে। যেমন আজ থেকে যখন ফাইবারটা শুরু হয় তখন কিন্তু আমিও যখন শুরু করছিলাম তখন কিন্তু আমরাও মনে করেন যে ফাইবারের সম্পর্কে অতটা হাই লেভেল ছিলাম না বা অত অ্যানালাইসিস করতাম না, খালি গিগ দিতাম। ওই সময় খুব সেলার কম ছিল, কাজও মোটামুটি পাইতাম, কাজ করতাম, মানে নাচতে নাচতে আর কি কাজ করে শেষ করতাম, এইরকম অবস্থা। আচ্ছা, এটার পিছনে একটা রহস্যটা আমি একটু বলি। যেমন আমি মনে করি ফাইবারের দিক থেকে এরা ঠিক আছে, বাট আপনি কতটুকু অ্যাকসেপ্ট করবেন আমি জানি না, বাট আমার দিক থেকে আমি বলবো ফাইবার ঠিক আছে। কেন? মূলত হচ্ছে ফাইবার কমিউনিটি টিম লিডার আছে, বা ঢাকা শহর বা সারা বাংলাদেশে একটা টিম লিডার আছে ফাইবার কমিউনিটি, এটা তো সবার জানা আছে আশা করি, আছে না? জি স্যার, জানি স্যার। ওকে, এই ফাইবার টিম লিডারের মধ্যে আমিও একটা সদস্য, বাট এখন সময় দিতে পারি না বা অ্যাক্টিভ নাই। আমি যেহেতু দিনাজপুরের মানুষ, আমি হচ্ছে আমি সহ আমাদের একটা টিম ছিল দিনাজপুরে, অ্যাডমিন হিসেবে আমি কাজ করতেছি, যে ফাইবার টিম লিডার হিসেবে। ছুটির কারণে হচ্ছে যাওয়া হয় না, বা ওই আপনার হচ্ছে অনুষ্ঠানগুলোতে অ্যাটেন্ড থাকতে পারি না। আচ্ছা, বিষয়টা ওটা না। এখন এই টিম লিডারদের সঙ্গে থাকে বা এদের সাথে কমিউনিকেশন করে বা এদের হচ্ছে সবগুলো মিটিংয়ে থাকার পরে একটা জিনিস বুঝতে পারছি, আসলে ভুলটা কোথায়। প্রথমত ভুল হচ্ছে, আমরা কিন্তু কেউ 100% কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার টার্মস অ্যান্ড কন্ডিশন আমি ফাইবারে পড়ছি। এটা কেউ পড়ে না, এটা আমিও পড়ি না। আমি কিন্তু বলি, বাট আমার ভাই পড়ার সময় নাই। আচ্ছা, এখন মূল কথায় ফিরে আসি, যে আপনার অ্যাকাউন্টে রিপোর্ট খাওয়ার কারণ বা আসা, এখান থেকে রিপোর্টে আসার পিছনে মূল কয়েকটা বিষয় আছে। প্রথমত বিষয় হচ্ছে, আমরা সাধারণত সবাই জানি যে যদি একটু ভয়েসটা অন্যভাবে অন্য টোনে চলে যাবে, এখন একটু কাইন্ডলি একটু বোঝার চেষ্টা করবেন, এটা নেগেটিভ কেউ নেবেন না। এটা
সাধারণতভাবে আমরা পুলিশকে সবাই ভালো মতন চিনি। একটা পুলিশের কাছে যখন থানায় যখন আপনার একটা কোনো নাম এন্ট্রি হয়, একবার লাল কালি দাগ পড়ে যায়, তার মানে আপনার কিছু করেন বা না করেন, দিন শেষে কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটলে তখন কি করে যে পুরাতন হিস্টোরি যে আসামি যারা আছে, যাদের নাম আছে, তাদেরকে আবার কিন্তু ফিল্টারিং করা শুরু করে যে এদের সাথে এটা কোনো জড়িত আছে কিনা বা সংযোগ আছে কিনা। রিফাত সাহেব, আপনি কি বুঝতেছেন আমার কথাগুলো? জি স্যার, আমি বুঝতে পারছি। ওকে, একটু বুঝে যান আগে। আচ্ছা, তাহলে আমরা ফাইবারে মার্কেট প্লেসে যে এই কথাটার পিছনে বলার মূল উদ্দেশ্য হচ্ছে, দেখেন আমি আজ থেকে 5-10 বছর আগে বা 2-4 বছর আগে যখন আমরা কাজ করতাম, আমরা তখন খুবই লাফালাফি করতাম এরকম কিরকম যে ক্লায়েন্টকে হচ্ছে সরাসরি হচ্ছে কথা বলে বা অন্যভাবে ঘুরে ফিরে ছোট্ট করে একটা একটা ইমেজের এক কোনায় ছোট করে স্কাইপি, তখন তো স্কাইপি ছিল, এখন তো স্কাইপি নাই বলতেই চলে আর কি, স্কাইপি আইডি দিতাম, সেই ইমেজটা জুম করে সে দেখতো, দেখে আইডিটা পাইতো, সে মার্কেট প্লেসের বাইরে নিয়ে আসতাম, বিভিন্ন কথা বলতাম, ফোন নাম্বার, ইমেল আইডি, এইসব কিছু দিতাম। এই যে তথ্যগুলো দিচ্ছিলাম, ফাইবারের কাজটা হচ্ছে এমন একটা জিনিস, আমার লাইফে বা কেরিয়ারে আমি যেটা বলবো বা আমার চোখের সামনে এমনকি টপ রেটের সেলারদেরও আইডি নিমিষের মধ্যে চলে গেছে। প্রবলেম কি ছিল যে ভাই, ফাইবার হচ্ছে যেমন সহজ তেমন ঘাটটারা একটা পুরাপুরি কেমন আপনাকে মই দিয়ে গাছে তুলে দিচ্ছে সুন্দরভাবে, আপনাকে কিচ্ছু বলবে না, ঠিক জায়গা মতন এমন কিছু ছোট্ট একটা ক্লুর জন্য চুপচাপ বসে থাকবে। এই পয়েন্টটা যখনই ধরে বুঝতে পারবে যে আপনি এটার সাথে সংযুক্ত আছেন বা এটার সাথে কোনো একটা রিলেটেড একটা কোনো বিষয় আছে, তার মানে আপনাকে ওই জায়গাতে আপনাকে ব্রেক মারবে। এটা এখন বলতে পারেন যে স্যার এইটা আপনি কেমনে বলতে পারলেন যে আমার ভুল কোথায়? ভাই, আপনিও ধরতে পারবেন না, আমিও ধরতে পারবো না। আমি এতটুকু বলতে পারি, ফাইবার টিম লিডার জাহিদ ভাই, তারপর মেহেদি ভাই, এদের সঙ্গে থাকার পরে আমি একটা জিনিস শিখতে পারছি বা জানতে পারছি, তারা আমাদেরকে বিভিন্নভাবে ক্লু দিয়ে বিভিন্ন জিনিসগুলো শিখাইছে, জানাইছে, আইডিয়াগুলো দিছে যে ফাইবার কিন্তু ফাইবারের জায়গায় থেকে স্ট্রেট, ওইটাকে কিন্তু আমরা কিন্তু আসলে ওইটাকে ফাইন্ড আউট করাটা খুবই টাফ বিষয়। এবং এখানে যে টেকনিকগুলো ফাইবার ইউজ করে সেটার আমরা কিঞ্চিত পরিমাণ 0.01% আমরা প্রয়োগ করতে পারি না। এই কারণগুলোর জন্যই কিন্তু আমরা অনেক কিছু আমরা করে আসছি। যেমন একটা জিনিস সবাই মনে রাখবেন, বাই এনি চান্স ফাইবারে যদি কোনো ক্লায়েন্ট আপনাকে সরাসরি মেসেজ দিয়ে বলে বা মেল আইডি দেয় বা কোনো ওয়েবসাইট বা হচ্ছে ফোন নাম্বার যদি দেয় যে বলে যে আমি সরাসরি হচ্ছে ফাইবার বাইরে আমি তোমার সাথে কাজ করতে চাই, আমি এখানে করব না, ভুলেও আপনাদের যে মাউসটা আছে, আপনারা যে লেফট বাটন রাইট বাটন যে ক্লিক করতেছেন, সিলেকশন করতেছেন, কপি করতেছেন, প্রতিটা স্টেপ কিন্তু আপনার মাইক্রো রেকর্ডার হয়ে কিন্তু ওদের অ্যালগরিদমে কিন্তু প্রতিটা ফাংশনালিটিতে রেকর্ড ফাইল কিন্তু চলে যাচ্ছে যে আপনি কি করতেছেন। তার মানে আপনার ফুললি হিস্টোরিটা কিন্তু রেকর্ড হচ্ছে, এটা মনে রাখবেন। যদি বাই এনি চান্সে আপনাকে ধরেন ক্লায়েন্ট দিয়েই দিল, তাহলে আপনাকে যদি মনে করেন এই ক্লায়েন্টের সাথে আমি ফাইবারে কাজ করব না, বাট আমি কাজ করব বাইরে, এটার একটা শর্টকাট বুদ্ধি হচ্ছে আপনি ওইখানে টাচ করবেন না, কোনো কপি করবেন না, সুন্দরভাবে আপনার ফোনটা বের করে ডিসপ্লে থেকে একটা ছবি তুলে নেবেন, আর নিচে একটা মেসেজ লিখে দিবেন সুন্দর করে যে আমি ফাইবার টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে আমি তোমার সাথে ফাইবারে কাজ করবো, ফাইবার বাইরে আমি কাজ করতে পারবো না। তোমার যদি প্রয়োজন হয় বা যদি কাজ করার যদি ইচ্ছা থাকে, ইচ্ছা শক্তি থাকে, তাহলে তুমি আমার ফাইবারে তুমি অর্ডার দিতে পারো, ফাইবার কমিউনিকেশন করতে পারো। আশা করি আমার কথাটা আপনারা বুঝতে পারছেন। প্রথমের কোশ্চেনটা রিভার সাহেব, আমি ক্লিয়ার হতে পারছি। ওকে, এখন সেকেন্ড যে কোশ্চেনের অ্যান্সারটা হবে যে আপনার গিগ আসলে এসইও করাটার উপর কি কোনো কাহিনী আছে, না এর ভিতরেও আরো অন্য কিছু কাহিনী আছে, এরকম তো একটা কোশ্চেন ছিল নাকি? জি স্যার, আপনার প্রিভিয়াস ক্লাসগুলো অ্যাটেন্ড করার পরে দেন হচ্ছে আপনার ইউটিউবে যে ভিডিওস গুলো দেখে আমি যতটুকু বুঝলাম, মানে আসলে কোনোভাবে আমাদের আগেকার যেভাবে আমরা আর কি করতাম বা গিগ আছে, সো কখনোই সম্ভব না এইভাবে যদি আমরা কাজ না করি। ঠিক আছে, সো আমার মানে জানার আরেকটা কোয়েরি আছে যে স্যার আমার যে 4টা গিগ আছে স্যার, আমি কি ওটা ডিলিট করে ঠিক এইভাবে নিয়ম মেনেই কি আমি হচ্ছে এখন গিগ পাবলিশ করবো স্যার? ওকে, আপনি একটা গিগ রিমুভ করে আমার নিয়ম অনুযায়ী ভালো মতন সব কয়টা ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন,
দেখে এই নিয়ম অনুযায়ী একটা গিগ আপনি দিবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আশা করি এই বিষয়টা আপনি ক্লিয়ার হতে পারছেন। আর গিগের মাঝে অনেক কিছু বিষয় আছে যেটা সবসময়, আসিফ ভাই একটু পরে আমি আপনার সাথে কথা বলতেছি, একটু লাইনে থাকেন। এই গিগের হচ্ছে অনেক কিছু বিষয় থাকে, যেটা যদি বলি সব সময় সব বিষয় টার্মস অ্যান্ড কন্ডিশনও মানতে হয়, যেহেতু ইউটিউবে ভিডিও দিচ্ছি। রিসেন্টলি আমার ইউটিউব বেশ কয়টা চ্যানেল থেকে আমি জানতাম না আমার এটা কি সমস্যা, বা অন্যরা সবাই কিন্তু হচ্ছে ফাইবারে ভিডিও দিত, আমার কিন্তু এইবারই ভিডিওগুলো অ্যাপ্রুভ করলো। এর আগে ফাইবার নিয়ে যতগুলো ভিডিও দিছি তা আমাকে কোনোভাবে অ্যাপ্রুভ করতো না, ইউটিউব সঙ্গে সঙ্গে আমাকে হচ্ছে ভিডিওটা রিমুভ করতো, নাহলে আমাকে হচ্ছে ইউটিউব থেকে সুন্দর করে একটা কপিরাইটেড ক্লেম নিজেরাই মারতো যে এটা চলবে না। রিসেন্টলি ভাগ্যের চক্রে আর কি এই ভিডিও কয়টা দিতে পারছি। আচ্ছা, এখন যেহেতু আপনি ফাইবার নিয়ে সামনে আগাতে চাচ্ছেন, আমি ছোট্ট যদি আপনাকে একটা টিপস দিচ্ছি, এটা এক্সট্রা ভাবে আমি বলতেছি, যদি কারো পছন্দ হয় আপনারা সামনের দিকে যাবেন, না পছন্দ হলে নাই, বাট এখানে জোর জুলুম কারো কাছে নাই। যেহেতু আপনার ফাইবার নিয়ে আসেন, ফাইবার নিয়ে আপনার কথা হিসেবে যতটুকু বুঝতেছি আপনি কিছু একটা করতে চাচ্ছেন। এখন ভাই এই দুনিয়াটা হচ্ছে স্বার্থ সারা কিন্তু চলে না, এটা কিন্তু মনে রাখবেন। রিফাত সাহেব, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। ওকে, এখন ওই যে কথা আছে না, যে গোয়ালে গরু দুধ দেয় সে গরুর হচ্ছে লাত্তি খাওয়া ভালো, এই কথার মানেটা তো বুঝেন কিছুটা, তাই না? ওকে, এখন ফাইবারে আগেরটা যেটা গেছে সেটা বলে আর লাভ নাই, রিসেন্ট এখন যেটা আছে সেটা কিনে আপনাকে সামনে আগাতে হবে। তাহলে আপনাকে ছোট্ট করে একটু টেকনিক খাটাতে হবে, টেকনিকের মধ্যে কিছু ইনভেস্টে যাইতে হবে। ইনভেস্টের বলতে কি ইনভেস্ট বা কেন এই কথাটা বললাম এটা মাথায় রাখেন, যেহেতু আপনি ফাইবারটা নিয়ে করতেছেন বা ফাইবারটা নিয়ে আরও সামনে কিছু ভালো কিছু করতে চাচ্ছেন বিধায় কিন্তু আপনি এই ভিডিওগুলো অ্যানালাইসিস করতেছেন বা আমাকে এই কোশ্চেনগুলো করলেন। এটা সবার উদ্দেশ্যে বা আপনার উদ্দেশ্যে আমি বলি, যদি এটা তো জানেন সবাই কম বেশি যে আপনার যা ইনকাম হবে তার 20% ফাইবার খাবে, বাকি 80% আপনারা পেয়ে যাবেন, তাই না? জি স্যার। ওকে, তাহলে এখন এই যে সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, টোটালে প্রায় $480 মতন আপনাকে ইনভেস্ট করতে হবে, বা $500 ইনভেস্ট করলেন, $80 মতন আপনার হচ্ছে ট্যাক্সটা কেটে নেবে, $420 মতন অ্যামাউন্টটা থাকে যাবে, এবং আপনার 4টা ক্লায়েন্টের ইউনিক 4টা ক্লায়েন্ট, এবং যখনই $400 আপ হয়ে যাবে তখনই আপনার হচ্ছে কি একটা লেভেল 1 সেলার পাবেন। আচ্ছা, এইটা গেল। লেভেল 1 সেলারটা ওপেন করে নেওয়ার পরে আপনি কিন্তু টাকাটা উইথড্র করতে পারতেছেন, আবার এটা নিয়ে প্যারা নাই, খালি আপনার 20% খালি লস হচ্ছে, বাট আমি বলবো ওটা লস না, ওটা ইনভেস্টমেন্ট প্রোফাইলটাকে সাজানোর জন্য। আচ্ছা, তারপরে ইনস্ট্যান্ট আপনার লেভেল 1 হওয়ার সঙ্গে সঙ্গে সেলার প্লাসটা 25 এখন মনে হয় 30 মনে হয় সম্ভবত $30 দিয়ে একটা অ্যাক্টিভ করে নেবেন সেলার প্লাসটা। এই সেলার প্লাসটা অ্যাক্টিভ করার পর ফাইবার বলতেছে, ভাই তুমি যদি আমাকে 2টা যদি খাওয়াও আমি তোমাকে $4 দেবো, $4 খাওয়ালে আমি তার $8 দেবো, মানে ডবল আমি তোমাকে টাকা দিব। এখন টাকা দিব বলতে কি টাকা দিবে বলতে, ক্লায়েন্ট আপনাকে হচ্ছে মেসেজ নিয়ে আসা প্রসেস করে দিবে। তার মানে আমরা সাধারণত জানি ফেসবুক গুগলে অ্যাড দেওয়া যায়, বাট ফাইবারে অ্যাড দেওয়া যায় এটা আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না। আর সেলার প্লাস অ্যাকাউন্ট থেকে আপনি তখন একটা অ্যাড রান করতে পারবেন গিগের উপর। আপনার গিগে যতগুলো ইমপ্রেশন, ক্লিক, ভিউ আসবে, ক্লায়েন্ট আসবে, তাদের হচ্ছে দেখা যাচ্ছে অ্যামাউন্ট নিয়ে মার্কেটিং করবেন না। প্রথমত হচ্ছে অ্যামাউন্ট নিয়ে মার্কেটিং করবেন না। 10টা ক্লায়েন্ট যদি আসে, 10টা ক্লায়েন্টের মধ্যে এনিহাউ যত কষ্টই হোক, টাকা যদি কমও হয় তাও করেন, বাট 8টা ক্লায়েন্ট আপনাকে ধরতেই হবে। প্রথমত আপনার কেন 8টা ক্লায়েন্ট ধরবেন, 10টার মধ্যে 8টা, দুই একটা তো মিস যেতেই পারে। 8টা ধরার পিছনে তখন ফাইবারে অ্যালগরিদম দেখবে যে না পারফেক্ট সে একটা ব্যক্তি, তার প্রোফাইলে যে সার্ভিসগুলো আসতেছে সে সুন্দর কমিউনিকেশন করতেছে, সার্ভিসগুলো অ্যাক্টিভ করতেছে, এবং তার সাথে দেখবে যে আপনার কমিউনিকেশনের যে আপডেটগুলো, প্রাইভেট ফিডব্যাকগুলো কী কী, সার্ভিসগুলোর ইনক্লুডেড কী কী থাকতেছে। যেহেতু এখানে অনেক রেস্ট্রিকশনের বিষয় আছে, অনেক ব্যক্তি এখানে অনেকে জয়েন দেয়, এই কারণে বিশেষ ক্ষেত্রে আমি হচ্ছে বাইরের প্রোফাইলগুলো আমি দেখাতে পারতেছি না। যদি বাইরের প্রোফাইলটা যদি দেখাতে পারতাম তাহলে ফাইবারে আপনাদের যেটা মনের ভিতর যে সন্দেহ যে বিষয়গুলো সেগুলো কিন্তু দূর হয়ে যেত। আপনারা নিজেরাই বলতেন যে ফাইবার নিয়ে আমি পড়ে থাকবো, ফাইবার নিয়েই করবো।
এবং এই যে আপনাকে যে বললাম, শুধু রিফাত সাহেব আপনাকে উদ্দেশ্য করে যে বিষয়টা বললাম, সেটা হচ্ছে দেখেন $480 বা $500 ইনভেস্ট করলে ধরেন $100 কেটে নিল, $400 অ্যামাউন্টে থাকলো। এটা কিন্তু ইনভেস্ট আসলে সেই ইনভেস্ট হচ্ছে না, আপনার কিন্তু প্রোফাইলটা কিন্তু সে হাই লেভেলে একটা র্যাঙ্ক হচ্ছে। জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। আশা করি আপনার কোশ্চেন অ্যান্সার গুলো মোটামুটি আপনি ক্লিয়ার হতে পারছেন। যতটুকু শর্ট টাইমের মধ্যে বুঝে দেওয়া যায়, যে বিষয়গুলো শেয়ার করা যায় আমি কিন্তু করলাম। এখন বাকিটা জানি না কতটুকু আমি করে দিতে পারলাম। এখন আপনার বলেন। আমি পেইন পয়েন্টটা বুঝতে পারছি। এখন হচ্ছে বিষয়টা মানে একটা জিরো লেভেল থেকে কিছু একটা জায়গায় আমাকে নিয়ে যেতে হবে, আমার অ্যাকাউন্টটা, আইডেন্টিটিটা, এটা হচ্ছে মেন। আর হচ্ছে ফাইবারকে বোঝাতে হবে যে আসলে আমি একজন প্রফেশনাল, হচ্ছে একজন অ্যাক্টিভ হিউম্যান বিং, যেটা হচ্ছে আপনাদের কাজগুলো আমি কাজ পাইলে সেটা প্রপারলি ডেলিভার করা, ক্লায়েন্টকে স্যাটিসফাই করা, এই পুরো বিষয় প্রসেসটা আমি পারি। এটা তাদেরকে বোঝানো, যাতে করে তারাও আমাকে যেন হেল্প করে, এটা একটা বিষয়। আর ইনভেস্টমেন্টের কথা, অবশ্যই ইনভেস্ট করতে হবে। আপনি সববারই কিছু জায়গায় বলছেন যে আসলে কিছু পাইতে গেলে কিছু তো দিতেই হবে। হ্যাঁ, সেটা তো হিসাবেই। এটা ইনভেস্ট, অবশ্যই ইনভেস্ট আসলে $480 ইনভেস্ট আসলে খুব কম। এখানে আমার প্রোফাইলটা গড়ে যাচ্ছে, এইটা আমি যদি খেয়াল করি তাহলে ওর থেকে আরো মানে বেশি হয়ে যাচ্ছে আমার। তো এটা একটা বিষয়, কে কিভাবে নিবে সেটা তাদের বিষয়, আমি যেভাবে নিচ্ছি আর কি সেটা বললাম। তো স্যার আমরা হচ্ছে লেভেল একটা আসলে কিভাবে করব, লাইক রিভিউ বা হচ্ছে এইভাবে কাজটা মানে নিব কিভাবে? এটা রিভিউর বিষয় আমি বলি, জাস্ট আমি আপনাকে এতটুকু ইনফর্ম করব, তার বেশি ইনফর্ম এখন করতে পারতেছি না। এখানে অনেকে এটা পজিটিভ থেকে নেগেটিভ অনেকেই নিয়ে ফেলছে, অনেকে হয়তো প্রকাশ করতেছে না। আমি জাস্ট এতটুকু বলে রাখি, লেভেল 1 হইতে গেলে আপনাকে 4টা ইউনিক বা 4 থেকে 3টা প্রোফাইলে ইউনিক ক্লায়েন্ট লাগবে, এক ক্লায়েন্টের কাজ করলে হবে না। এবং হচ্ছে তারপরে হচ্ছে আপনার $400 প্লাস থাকতে হবে। আর যাদের কাছ থেকে নেন, যেখান থেকে নেন, যেটাই করেন না কেন, রিয়েল বায়ার কমিউনিকেশন বলে একটা কথা আছে। ওই যে খালি টাকা দিলাম, আমাকে অর্ডার খালি সাবমিট করলো চলে গেল, এইটা না। রিয়েল বায়ার কমিউনিকেশন বলতে এইটা, একটা অরিজিনাল বায়ারের সাথে কমিউনিকেশন কিভাবে চলে, স্টেপগুলো কিভাবে ফলো করতে হয়, কিভাবে কি কাজ করে, সব এইভাবে স্টেপগুলোকে ফলো করে যারা দিবে তাদের কাছ থেকে সার্ভিসটা নেবেন, কাজটা করবে। আশা করি এতটুকু আপনি বুঝতে পারছেন। আর এই কোশ্চেনগুলো নিয়ে আপাতত আর সামনে না আগাই। এটা কিন্তু ফার্স্ট টাইম কোনো একটা লাইভ ক্লাস বা অনলাইন লাইভ ক্লাস বা হচ্ছে ফিজিক্যালি কোনো ক্লাসেও আমি কিন্তু সহজে বলি না এই কথাটা। আপনার হচ্ছে ওই কথা বা ওই অনুযায়ী কিন্তু আমি এই গুমারটা ফাঁস করলাম আর কি, যে দুনিয়াটা ভাই স্বার্থ ছাড়া চলে না। তার মানে ফাইবার আপনাকে এখানে ফাইবারও স্বার্থ দেখে, কিন্তু এটা মনে রাখবেন। আপনি যে আপনার কাছ থেকে 20% খাচ্ছে না, ক্লায়েন্ট যখন হচ্ছে অর্ডারটা, ওই যে বললাম না যে কিছু রেস্ট্রিকশনের জন্য আমি হচ্ছে কিছু কিছু প্রোফাইল আমি দেখাতে পারতেছি না, ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। যে প্রোফাইলগুলো দেখাই, এমনি আপনাদের এখানে যে ভিআইপি কিছু মেম্বারজন হঠাৎ করে অ্যাড হয়, ভিডিওগুলো দেখে, এমনিতে যে অ্যাটাকগুলো করে এটা কিন্তু সহ্য করার মতন না। এই কারণে আমি দেখাতে পারলাম না। একটা ক্লায়েন্টের প্রোফাইল থেকে যখন অর্ডারটা ডেলিভারি মানে অর্ডার অ্যাকসেপ্ট করা হয় বা অর্ডার একটা নতুন করে দেওয়া হয়, এর একটা পার্সেন্টেজ কাটে এক্সট্রা আবার ফি কাটে, কিন্তু এইটারও অনেক কিছু বিষয় আছে। কিন্তু আবার ক্লায়েন্ট যখন হচ্ছে অর্ডারটা ডেলিভারি দেয়, ওইখানে একটা প্রাইভেট ফিডব্যাক একটা বললে একটা কথা আছে। বুঝতে পারছেন এখন ভাই? জি স্যার। ওকে, ঠিক আছে। আমি আশা করি আপনার যে কোশ্চেনগুলো অ্যান্সার জানার দরকার ছিল আমি যতটুকু পারি আপনাকে আলহামদুলিল্লাহ আমার মতো আমি চেষ্টা করছি। জানি না কতটুকু দিতে পারছি। আমি চাই সবাই আপনারা ভালো কিছু করেন, প্রতিটা মানুষকে আমি হচ্ছে চেষ্টা করি যে একটা ভালো কিছু অ্যান্সার দেওয়ার জন্য। এবং আশা করি বাকি বেশ কয়েকজন কথা বলতে চাইছে, তাদেরকে থামাই দেওয়ার পিছনে কারণ হচ্ছে একটাই, কেউ আবার মনে করেন না যে রিফাত সাহেবের সাথে সম্পর্ক ভালো দেখে খালি রিফাত সাহেবের সাথে কথা বলতেছি, এটা না। সে একটা কিন্তু ইম্পর্টেন্ট কথা বলছে, আমি সেটাকে ডিটেলসটা কিন্তু ভেঙে দেওয়ার চেষ্টা করছি। আশা করি আপনাদের সবারই মাঝে কিন্তু এই কথাগুলো এটা বুঝে নেওয়ার দরকার। কিন্তু এখন যারা বোঝার ক্ষমতা আছে একমাত্র তারাই শুধু বুঝতে পারবে যে এই বিষয়ের কাহিনীগুলো কি বা এই টপিকগুলো নিয়ে কি বলা হচ্ছে। ওকে, আচ্ছা। আমাদের এখানে হচ্ছে এমডি আসিফ আলম নীলফামারী, আপনি কি জানি বলতে চাইছিলেন ভাই, বলেন এখন। স্যার আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আমি আসসালাম ভাই। আমি বলছি যে রিফাত ভাইয়ের যে আইডিটা রেস্ট্রিক্টেড খাইলো, হ্যাঁ, হুম উম, সেটার কারণে উনি কি গ্রো আপ করতে পারতেছে না? ভাই, যখন একটা জিনিস দেখেন, আহ, আমরা ক্রিকেট খেলা বা ফুটবল খেলা সবাই কম বেশি পছন্দ করি, তাই না? খেলার মাঠে আমরা যখন যাই, আমরা যখন হচ্ছে সাধারণত একটা মানুষ হিসাবে বা গ্যালারির দর্শক হিসাবে আমরা বসে খেলা দেখি, আমরা কোনো একটা যদি গোল মিস করে আমরা রাগারাগি করি, হ্যাঁ খেলতে পারে না অমুক তমুক এই কিছু। আমরা যখন নিজেরা মাঠে খেলতে যখন যাই, তখন কিন্তু আমরা নিজেরাও পারি না। তার মানে এক জায়গা থেকে বসে থেকে আরেক জায়গায় কিন্তু বলাটা কিন্তু খুবই টাফ, এটা মাথায় রাখতে হবে। রিফাত সাহেব হচ্ছে রিকভারি করতে পারতেছে, বাট তার হচ্ছে অ্যানালাইসিস করে আমার গিগের ভিডিওগুলো দেখে তার ভিতরে অনেক কিছু কোশ্চেন ছিল, যতটুকু পারি পাবলিকলি দেওয়ার ততটুকু আমি দিয়ে দিছি, এবং সে এখন ধরতে পারছে। আমি আশা করি সে পয়েন্টগুলো ধরতে পারছে এবং সে সামনের দিকে আগাবে। এবং খালি রিফাত সাহেব না, এটা সবার উদ্দেশ্যে আমি বলতেছি, কারো কোনো প্রয়োজন বা কোনো ঠেকে গেছেন, কোথাও কাজ করতে পারতেছেন না, কোনো সলিউশন দরকার, বা কোনো ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে যা প্রবলেম ফেস করতেছেন, বা একটা কাজ নিছেন সে কাজটা প্রপার করতে পারতেছেন না, ঝামেলা হয়ে গেছে, আমাকে স্মরণ করেন। আমার তরফ থেকে আমি চেষ্টা করবো আপনাদের একটা ভালো একটা ফিডব্যাক দেওয়ার জন্য। রিফাত সাহেব বুঝতে পারছেন এখন? আর আরিফ সাহেব, আপনারা যে দুইজন যে কথা বললেন, ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। আর আপনি যেটা এটা বললেন স্যার, ওই যে ওই ফাইবারে যেমন ওই যে টাকা ইনভেস্টমেন্ট $480 মতো, এটা আমি আসলে জানতাম না স্যার। আসলে এটা তো খুব ভালো দিক, যদি কোনো কোনো প্রোফাইলটাকে গ্রো আপ করা যায়, যদি এইভাবে করা যেতে পারে, তাহলে তো এটা খুব সুন্দর কথা। ভাই, আমি এখন এই কথাটা বলে আমি এখন ভয়ের মধ্যে আছি। কেন আছি জানেন? আসলে ইনভেস্টমেন্টের কথাটা আমার পক্ষে বলাটা ঠিক হয়নি, কিন্তু রিফাত সাহেবের কথার জন্য ওটা আমি বলছি। এই যে কথাটা, এগুলো কিন্তু রেকর্ড হচ্ছে, এগুলো রেকর্ডগুলো যাবে, অনেক ভিআইপি পার্সন আছে আপনাদের মেম্বারগুলো। এই ভিআইপি মেম্বারগুলো কি করবে, এই কথাটুকু সুন্দর করে কেটে নিয়ে আমাদের গ্রুপে হোক বা হেড অফিস হোক, এগুলাতে বলবে এই যে লাবিব স্যার আমাদের ক্লাস করায় না, লাবিব স্যার আসে আমাদেরকে এখন বলে ইনভেস্ট করো, এখানে টাকা দাও, এটা করো ওইটা করো। এই তো আপনাদের কিছু কিছু ভিআইপি মেম্বারদের জন্য আমরা বাধ্য হই কিছু জিনিস মানে শেয়ার করার থেকে বিরতি থাকি এবং কিছু দিতে চাই না। নিজেরা মরবে, সাথে আরও 10 জনকে নিয়েই মরবে। এখন যে সমাজটাতে বসবাস করি ভাই, সমাজটা আসলে সুবিধার না। আমার কথাটা একটু তিতে হলেও ভালো লাগার কারণ একটা বিষয় কি দেখেন, আপনারা সবাই তো জানেন নিমের গাছ তো সবাই চিনেন না আপনারা? জি স্যার। জি স্যার। নিমের গাছ তো সবাই মোটামুটি চিনছেন, ভালো কথা। তাহলে আমাকে এটা বলেন, নিমের গাছ যদি চিনে থাকেন, তাহলে হচ্ছে আপনার এই নিমের গাছের পাতার রস কিন্তু তিতা হলেও কিন্তু ভালো আছে, শরীরের জন্য উপকার, বাট এটা কিন্তু ক্ষতিকর না। এখন হয়তো বা আমার কথাগুলো তিতে লাগতে পারে, কিন্তু ঠিক একটা সময় আপনারা নিজেরাই চিন্তা করে দেখবেন, সব জায়গা থেকে ঘুরে আসলেন, সব স্থান থেকে ঘুরে আসার পরে সেই দিকগুলো ভালো মতন রিসার্চ করার পর নিয়ে আপনারা উত্তর পাবেন যে কোথায় গেলাম, কি পাইলাম, আর কি হয়ে আসলো। আর আসলে নিমের পাতার রসটা খেয়ে আসলে তিতা সাময়িকের জন্য প্রথম তিতা লাগছে, কিন্তু ভবিষ্যৎটা যে আমার ভালো হইলো কিনা সেটা আপনারা নিজেরাই দেখতে পারবেন। আমি আপনাদেরকে খুঁজে আর কিছু বলতে যাব না। আশা করি আমার কথার উত্তরগুলো সবাই আপনারা পেয়ে গেছেন। জি স্যার, পাইছি স্যার। ওকে, বলেন আর কার কি কোশ্চেন আছে? আমার একটা কথা ছিল কি যে আমার একটা ফাইবার অ্যাকাউন্ট ছিল। হুম, তুহিন ভাই আপনি একটু মাইক্রোফোনটা একটু প্লিজ কাছে নিয়ে একটু কথা বলেন ভাই। আচ্ছা, এখন কি আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি? হ্যাঁ, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে, বলেন। স্যার, এখন বলতে চাচ্ছিলাম কি আমার একটা ফাইবার অ্যাকাউন্ট ছিল, লেভেল 1 সেলারও ছিলাম। হ্যাঁ এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। লেভেল 1 ছিলাম এবং এটা 2 বছর ধরে আমি কাজ করি নাই, যখন আর কি এই যে ফাইবার নিয়ে কন্ট্রোভার্সি চলতেছিল যে হ্যাঁ। ফাইবার ইসরায়েলি পণ্য এবং অন্যান্য আরো তখন থেকে আমি ফাইবারে কাজ করি না। তো তারপর থেকে আমি ভাবলাম যে লেভেল 1 যে আমি হয়েছিলাম ফাইবারে, সেখানে আমার কোনো ফাইবারের কোনো ক্রেডিট ছিল না। ওকে। ফাইবারের কোনো ক্রেডিট ছিল না, আমি উইদাউট ফাইবারের মানে আমি ফাইবারের ক্লায়েন্ট নিয়ে ফাইবারের লেভেল 1 হয়েছিলাম।
আচ্ছা, সো এটা টেকনিক্যালি যে কোনো একটা সিস্টেমে। যাই হোক। এবং হুম। সো এখন কথা হচ্ছে যে আমি কি ওই অ্যাকাউন্টে ব্যাক করতে পারবো কিনা, 1 নাম্বার। আর 2 নাম্বার কথা হচ্ছে যে লেভেল 1 হওয়ার পরে যে আমি কাজ পাবো তার তো কোনো সিকিউরিটি নাই। আর এইটা মানে এই অ্যাকাউন্টটা কি গ্রো করা ঠিক হবে নাকি আমার নতুন অ্যাকাউন্ট খোলা উচিত হবে? ওকে, আচ্ছা, প্রথমত বলি অ্যাকাউন্ট ক্রিয়েট করা বা ওইটার ভিতরের ক্ষেত্রে বলবো, একটা মানুষের একটাই ফাইবার হয়, দুইটা হয় না। আপনার ওই অ্যাকাউন্টটাকেই সামনের দিকে আগাবেন এবং আপনার বর্তমান লেভেল 1 হয়েছেন, যেভাবে হোক আপনার ওটা কমপ্লিটলি করছেন। এইটাকে যদি আপনি প্রপার সামনে আগাতে চান, এটা যদি সম্পূর্ণ সাপোর্ট যতটুকু লাগে আমার সাথে যোগাযোগ করবেন, আমার তরফ থেকে আমি চেষ্টা করব। ভাই আমি দিনাজপুরের মানুষ, আপনি ঠাকুরগাঁওয়ের মানুষ, আপনার কি কাজ করছেন কিভাবে করছেন আমি ধরতে পারছি। এটা পাবলিকলি ভাবে আমি নিয়ে আসতে চাচ্ছি না, কেননা আমাদের ওই এরিয়াগুলোতে আমরা জানি যে আমাদের অনেক টিম আছে। কোনো না কারোর সাথে এখন যদি আমি কথা বলতে যাই, আপনার সাথে না কোনোভাবে একটা লিঙ্কের সাথে আমার কিন্তু মিলে যাবে বা পরিচয় হবে। হ্যাঁ, এই কারণে আমি বললাম যে হবে, এটা আমারই সমস্যা নেই। আপনার যেটা লেভেল 1 যে প্রোফাইলটা পড়ে আছে, এটাকে আপনি সামনে আগাতে পারবেন এবং একটু টেকনিক করে সুন্দর করে নতুন করে গিগটাকে সাজে সিস্টেম ওয়াইজে আপনাকে সামনের দিকে আগাতে হবে। ইনশাল্লাহ আশা করতেছি ভালো একটা রেজাল্ট পাবেন। আর কোনো অ্যাকাউন্ট লাগবে না, ওটাই হবে, কিন্তু ঠান্ডা মাথায় কাজ করতে হবে। আচ্ছা, আর স্যার এখন মানে ফাইবারে যে দেখতেছি আমাদের লোকালি অনেক স্ক্যাম করতেছে, বা এই জিনিসগুলোকে ব্রেক করানোর কোনো সিস্টেম আছে কিনা? এটা ভাই, এটা কোনোভাবেই হবে না, কেননা নতুন যে ব্যাচের স্টুডেন্ট ডিওআইডিতে যাদের আমি ক্লাস নিচ্ছি এখন, অ্যাকাউন্টটা খালি অ্যাপ্রুভ করে গিগটা খালি পাবলিশ করতে না করতে 5-10 মিনিটের মধ্যেই মেসেজ আসা শুরু করে দিছে। আর এই মেসেজগুলোর মধ্যে ফির ভয়ানক একটা লিঙ্ক দিচ্ছে, খুবই মারাত্মক, যে হচ্ছে আপনার ওই লিঙ্কগুলো আমরা চেক করে দেখছি এবং ওইটাতে ম্যালওয়্যার যুক্ত আছে। তার মানে হ্যাকিং এর শিকার একটা হওয়ার সম্ভাবনা বেশিরভাগ থাকতেছে, প্রোফাইলের ক্ষতি হওয়া এটা থাকবেই। মানে দেখেন, এই সমাজের মধ্যে ভালো মন্দ খারাপ সব ধরনের মানুষ আছে দেখে সমাজটা কিন্তু টিকে আছে। যে খারাপ মানুষ যদি না থাকতো তাহলে এই দুনিয়াটা চলতো না কিন্তু, তাই না? মানে আপনার ওই টেনশন নেওয়া লাগবেই না, ওদের মতন ওরা করুক, জাস্ট টেকনিকগুলো খালি একটু প্রয়োগ করলে ওরা এমনি অটোমেটিক কোন রাস্তাতে চলে যাবে নিজেও বুঝতে পারবে না। আপনার কোনো সময় ফাইবার নিয়ে যদি কোনো সমস্যা হয় বা প্রয়োজন যদি মনে হয় কোনো দিন, আমাকে স্মরণ করবেন, খালি একটু প্রথমে পরিচয়টা দিয়ে নিয়ে আমার তরফ থেকে আমি ইনশাল্লাহ চেষ্টা করব যতটুকু আমার পক্ষে সম্ভব হয় আপনার হেল্প করার জন্য, আমি অবশ্যই হেল্প করব ভাই। ঠিক আছে, ওকে, ওয়ালাইকুম আসসালাম। এমডি রাজীব ইসলাম, বলেন কি বলবেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। স্যার আমার বাড়ি হচ্ছে ঠাকুরগাঁও, দিনাজপুরে থাকি। তো আচ্ছা স্যার আচ্ছা। হচ্ছে আমার তো একটা গিগ দিয়েছি ফাইবারে, হুম। তো ওটা কি আপডেট করা যাবে স্যার? আর আরেকটা আমি গিগ দিতে চাচ্ছি, আচ্ছা, সেক্ষেত্রে এক কি মিনিট, মানে আমি র্যাঙ্ক বাড়বে বা কমবে এরকম আচ্ছা কোনো আমি বিষয় আছে? সবার উদ্দেশ্যে একটা কথা বলি আজকে, আমার একটু টেকনিক বলেন, সিস্টেম বলেন, বা আমার আইডিয়া বলেন, বা আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে একটা কথা বলি। জানি না এই কথাটা আপনারা কতটুকু কে পজিটিভ কত পার্সেন্ট নেবেন, বাট আমি আপনাদেরকে এখন আজকে যে মুহূর্তে যে কথাটা বলতেছি রেকর্ড হচ্ছে, এটা ভালো মতন মাথায় রাখেন। প্রথমত হচ্ছে আপনারা ফাইবারে গিগ যখন দিবেন, ফার্স্ট অফ অল একবারই দিবেন, দুইবার না বলতে কি বোঝাচ্ছি আমি, এটা গিগ দিলাম, গিগের মধ্যে আমার কোনো একটা ভুল কিছু একটা আছে, সে গিগটা এডিট করে আবার গিগ দিব, মানে ওটা মডিফাই করে আপডেট করব আর কি। এইটা কোনোভাবে মাথায় নিয়ে আসবেন না। হয় গিগটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি রাখে দিবেন যতদিন আপনি ফাইবারে কাজ করবেন, আর নয় গিগটাকে একদম ডিলিট করে দিবেন। এখন বলতে পারেন যে স্যার এইটা আবার কোন রুলস বা কোন নিয়মে বললেন? ভাই দেখেন, আপনি একটা গিগ দিছেন, এখানে ভুল হতেই পারে বা র্যাঙ্ক করেনি, আপনি কি জানেন এই গিগটা কখন র্যাঙ্ক করবে? আর ফাইবারের অ্যালগরিদমটা কি আপনার জানা আছে? আমার জানা মতে আপনার জানা থাকার কথা না। তাহলে এখন কি করবেন? আপনি মনে করতেছেন আমার 7 দিন হয়ে গেল, 7 দিনের মাথায়, ঠিক 8 দিনের 1 মিনিট একটু, 7 দিনের মাথায় যখন 7 দিন পার হয়, 8 দিনের মাথায় আপনি গিগটা এডিট করবেন, আপনি ভাবতেছেন। এখন ফাইবারে অ্যালগরিদম বলতেছে ঠিক আছে, সে একটু ভুল করছে, বা এই গিগটা মোটামুটি সবই ঠিক আছে, ভুল বলতে সবই রাইট, এটাকে একটু র্যাঙ্কে দেই। আপনিও এডিট করতে এখন বসলেন,
ফাইবারও এখন হচ্ছে কি বলতেছে যে আপনার এটা র্যাঙ্কের জন্য একটা পজিশনে দাঁড় করতেছে। যখনই ফাইবার দেখবে যে আমি তোমার হেল্প করতে আসলাম, তুমি আমার উপর বিট্রো করে তুমি আবার এডিট করতে যাচ্ছ, তখন তো ফাইবার তো খেপে যাবে। এটা ভাই আমরা ব্যাকএন্ড থেকে আমাদের কারোই ক্ষমতা নাই, কেউ বলতে পারবে না যে ফাইবারে অ্যালগরিদমটা এই সিস্টেমে এটা আছে, কখন কোন সময় কোন গিকটা র্যাঙ্ক করে। আমার অ্যান্সারটা এখন আমি এইভাবে দিচ্ছি, তার মানে আপনি একবার ফাইবারে গিগ সাবমিট করছেন মানে এটাই আপনার প্রথম, এটাই আপনার শেষ, আর নয়তো একবারে ডিলেট। ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। স্যার তার মানে গিগ আর ইয়ে করা যাবে না, নতুন গিগ তৈরি করে ওইটা পজ করে দেওয়া ওরকম কিছু না, করা যাবে না? আমার হিসাবটা একটু আলাদা। আমার সিস্টেমে যদি আপনারা কেউ চলতে চান বা সার্ভিসগুলো যদি প্রোভাইড করতে চান, অবশ্যই। তাহলে আপনাদের হচ্ছে এই নিয়মটা হচ্ছে আপনাদের চলতে হবে। হয় আপনার গিগ যদি ভুল যায় ওটা দিয়ে আপনার চালাতে হবে, র্যাঙ্কিং চলতেছে ওটাই। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে ভাই আপনার গিগ র্যাঙ্কে আছে, কাজ পাচ্ছে না, কিন্তু গিগ র্যাঙ্কে আছে ভালো। অনেকেই বলতেছে স্যার আমার ক্লিক ইমপ্রেশন ভিউ আসতেছে ঠিকই, কিন্তু আমি অবশেষমেশ আমার অর্ডার আসতেছে না। এটার পিছনে অনেক কাহিনী আছে, এটা ডিটেলস জানতে গেলে সারা রাতও শেষ হবে না। আচ্ছা, এই জিনিসগুলোকে মাথায় রেখে আপনাকে সামনের দিকে আগাতে হবে। আর এই কাজগুলো যখন করতে যাবেন তখন অবশ্যই খুবই সাবধানে আপনাকে কাজগুলো আগাতে হবে। আরেকটা কথা ছিল, জি বলেন। এটা হচ্ছে কি যেমন যে এআই ট্রেনারের বিষয়টা, তো আজকে আমাকে অফিস থেকে কল দিছিল, তো আমার এখন কালকে 10টার মধ্যে যাওয়া সম্ভব হচ্ছে। তো এটা কি মানে পরবর্তী মানে কালকে লাস্ট ডেট নাকি আরো পরবর্তী টাইম করবে ফাইবারটা? যেহেতু হেড অফিস থেকে কল দিছে আপনাকে, কালকে কি ঢাকায় কি ডাকছে? ঠাকুরগাঁ থেকে মানে আমাকে একটা ম্যাডাম কল দিছিল, যে বলছে যে কল করে আসতে লাগবে 10টা মিনিট। আমি বললাম যে মানে আগে থেকে কোনো প্রিপারেশন নাই, হঠাৎ করে আমি আচ্ছা, রেডি যেহেতু আপনাকে আমি বলি, আপনাকে যেহেতু ডাকছে আপনি রওনা দেন এবং রওনা দিয়ে যান, যাই কথা বলেন, কথা বলার পর দেখেন কি হয়। আর আপাতত আমি ওই সেশনটার কিছু ইনফরমেশন জানি, বাট অফিসিয়ালি ভাবে আমি আপনাদেরকে কোনো অ্যানাউন্সমেন্ট এখন দিতে পারবো না। যেহেতু দেখেন আমি তো যতই হেড অফিসে থাকি না কেন, কিছু রুলস আছে, রুলসের বাইরে আমি যেতে পারবো না, তাই না? আমি দেখা যাচ্ছে আপনাকে একটা নিউজ দিলাম, বা এনি চান্স হঠাৎ গেল আমাদের যে হেড যারা আছে তারা হয়তো বা হেড ডিপার্টমেন্টের যে যারা, তারা হয়তো রুলসটা চেঞ্জ করলো, তখন বলবেন স্যার আপনি একটা জিনিস বললেন, আপনার আশায় আমি থাকলাম, তাহলে এখানে একটা জিনিসটা খারাপ না? বা ছাদের উপর একটা, আমি আপনাকে এতটুকু বলতে পারি যে ভাই আপনি যেহেতু ডাকছে বা আপনাকে সিলেকশন করছে বা ফোন দিছে, অবশ্যই কোনো একটা কারণেই দিছে, না হলে তো সবাইকে ফোন দিত না, বা এখানে তো সবাইকে দিত। আপনাকে আলাদা করে দেওয়ার পিছনে কারণ হয়তো বা আপনাকে সিলেকশন করছে কোনো একটা কারণে, এখন ভাইবা টাইবা দেন বা কোনো একটা বিষয়, তাহলে আপনি একটু, আমি বলবো অবশ্যই আপনি ওই যে ম্যাডাম ফোন দিছিল ম্যাডামের সাথে কথা বলে টিকিট কখন কাটবেন, কখন রওনা দিচ্ছেন, কখন পৌঁছাবেন, এই বিষয়গুলো আপনাকে বলতে হবে এবং এক্সপ্লেন করে বলেন যে ম্যাডাম আমি কিন্তু ঠাকুরগাঁ থেকে আসতেছি, এটা হচ্ছে কি কয় আপনার রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল থেকে না, যে গাড়িতে উঠলাম আর চলে আসলাম। ঠাকুরগাঁ থেকে আসতে কিন্তু ঢাকাতে মোটামুটি একটা ভালো একটা সময় লাগে কিন্তু। ওকে, এই জিনিসগুলো এক্সপ্লেন করেন, আশা করি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। জি স্যার, ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। আর আপনি যদি তুহিন ভাই আপনি যদি ঢাকায় হেড অফিসে আসেন অবশ্যই আমাকে কল দেবেন, আর হচ্ছে হেড অফিসে আসে টেনের রুমে বলবেন যে লাবিব স্যার কোথায়, আমার সাথে অবশ্যই দেখা করবেন। জি স্যার, ওকে, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কায়ুম? স্যার কায়ুম ব্যাপারী, মুন্সিগঞ্জ থেকে বলতেছিলাম। জি ভাই বলেন। স্যার ওই আমার ফাইবার অ্যাকাউন্টটা সমস্যা ছিল, রেস্ট্রিক্টেড হয়ে গেছিল, এই বিষয়টা আপনাকে আমি সম্ভবত বলছিলাম। ওকে, তো এটা আর কি সমাধান হয় নাই, বা বলছেন আপনার সাথে কথা বলতে, আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিছিলাম, কাজটা হয়নি এখন। ওকে, আপনার হচ্ছে কি সমস্যা ছিল ফাইবারের? ওই আমি আর কি খোলার পর প্রথম ভেরিফিকেশন করিনি, তো গিগ পাবলিশ করার সময় আর কি ভেরিফিকেশনটা করার কথা ছিল, তখন আর কি আইডি কার্ডটা আমার কাছে আর কি হার্ড কপি ছিল না, আমি আর কি সফট কপি দিয়ে ট্রাই করছি, তো আমাকে অনেকবারই না করছিল, তারপরে ট্রাই করছি, তো সর্বশেষ আর কি রেস্ট্রিক্টেড করে দিছি। ওকে, আপনি থাকেন কোথায় এখন? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে থাকেন। এখন আমি কয়েকটা সিস্টেম আছে, আমি যদি বলি এই সিস্টেম অনুযায়ী কাজ করলেন, বাট আপনাকে একটু রিস্ক নিয়ে কাজ করতে হবে।
অনেক রুলস মেনে আপনাকে চলতে হবে। প্রথমত হচ্ছে আপনি এনআইডিতে ভেরিফাই করতে পারেনি বা হচ্ছে সফট কপিটা দিয়ে আপনি ভেরিফাই করতে গেছেন, ডিফল্ট হয়েছে, তাই না? হ্যাঁ এটা কি টেম্পোরারি আইডি কার্ড না হচ্ছে আপনার স্মার্ট আইডি কার্ডটা? স্যার, এটা হলো স্যার আমার স্মার্ট আইডি বলতে স্যার এনআইডি। এনআইডি আমার এখানে বুঝে না, আমি আপনাকে বলি, একটু বোঝার চেষ্টা করেন, আমাকে কোশ্চেনগুলোর উত্তর দেন একটু। স্মার্ট আইডি কার্ড হচ্ছে যেটা প্লাস্টিকের, হচ্ছে আমাদের ওই যেটা রিসেন্টলি স্মার্ট আইডি কার্ড, এটা তো চিনতে পারছেন কোনটা, এটা যেটার কথা বলতেছি। চলেন, আপনি একটু আপনি কনফিউশনের মধ্যে পড়ছেন, আমি আপনাকে একটু স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখেন এই এখানে যে এনআইডি কার্ডটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় স্মার্ট এনআইডি কার্ড। এই এনআইডি কার্ডটা কি আছে আপনার? একটু সময় দিন স্যার, মিলে নি দুটোটা। না না না, আমি বলতেছি এরকম কি ডিজাইন, এরকম সিম কার্ড সহ কি আছে? তার মানে এটা নাই আপনার? না স্যার, না। এই ফরম্যাটে এই ডিজাইনের এনআইডি কার্ড আছে? হ্যাঁ স্যার, এরকম। আচ্ছা, এটার হার্ড কপিটা আপনি দেননি, সফট কপিটা দিয়ে চেষ্টা করছেন বারবার, তাই তো? যে সফট কপিটা কি করছেন, পিসিতে ওপেন করে নিয়ে ফোনের মাধ্যমে ছবি তোলার জন্য চেষ্টা করছিলেন? হ্যাঁ, এরকমই। ঠিক আছে, ধরতে পারছি আপনার সমস্যাটা। ওকে, এটা সলিউশনটা আমি এখন দেই। এটা সলিউশনটা একটু কঠিন, বাট এটাকে মেনটেন করতে পারবেন কিনা জানি না, তবুও আমি আপনাদেরকে বলি। প্রথমত এখন যে কাজটা করতে হবে, আপনার ডেস্কটপ না ল্যাপটপ? ল্যাপটপ। ল্যাপটপ, ওকে। এটা হচ্ছে কোন জেনারেশনের এটা? সম্ভবত 11 জেনারেশন এসপি এলিটবুক 845। আচ্ছা, 11 জেনারেশন, আচ্ছা ঠিক আছে। উইন্ডোজ 11 ইউজ করেন না? হ্যাঁ। ওকে, আচ্ছা, প্রথমত হচ্ছে আপনার অপারেটিং সিস্টেম যেটা আছে, এটাকে সম্পূর্ণভাবে সিএমডির মাধ্যমে সি ড্রাইভটাকে ক্লিন করতে হবে। অনলি সি ড্রাইভটা, ডিইএফজি যে ড্রাইভগুলো আছে ওটা বাদে শুধু সি ড্রাইভটা। এটা একটু নোট করেন বা মাথায় রাখেন, পরে করতে যান, নাহলে আবার না বুঝে শুনে কাজ করতে যা, লাস্টে যা হার্ড ডিস্কে কিছুই পাবেন না। ওকে, সি ড্রাইভটা সিএমডির মাধ্যমে ক্লিন করে আপনাকে নতুন করে অরিজিনাল একটা উইন্ডোজ দিতে হবে, উইন্ডোজ 11-এর। সেটা কই পাবেন? হচ্ছে মাইক্রোসফট ওয়েবসাইটে উইন্ডোজ 11 পাওয়া যায়। ওইটাকে ইনস্টল করার পর সিএমডির মাধ্যমে আবার পাওয়ার শেল দিয়ে আপনাকে উইন্ডোজটা অ্যাক্টিভ করে নিতে হবে। যেহেতু এখন ইনভেস্টমেন্টের কথা বললে আপনি পারবেন না, কেননা একটা লাইসেন্স কি কিনতে হবে, অত ভেজালাত যাওয়ার দরকার নাই। এই উইন্ডোজটা দেওয়ার পর আমাদের প্রতিটা ল্যাপটপ বলেন, ডেস্কটপ বলেন, এটা একটা মাদারবোর্ড থাকে তো নাকি? হ্যাঁ। আচ্ছা, এই মাদারবোর্ডের একটা আইডি থাকে যেটাকে বলা হয় ম্যাক অ্যাড্রেস। ওকে, এটা তো সবাই কম বেশি নাম শুনছেন, তাই না? হ্যাঁ, শুনেছি কম বেশি। ওকে, এই ম্যাক অ্যাড্রেসটাকে পরিবর্তন করতে হবে। এটাকে পরিবর্তন করার জন্য একটা সফটওয়্যার আছে, টিএমএস, একটা ম্যাক সফটওয়্যার, মানে ম্যাক আইডি চেঞ্জ করার জন্য একটা সফটওয়্যার আছে, এবং আইপি ধরে ওইখানে একটা সূত্র আছে, ওইটাকে ধরে আপনাকে ওটাকে পরিবর্তন করতে হবে। এবং সঙ্গে যেটা করবেন, যে ব্যক্তিদের কাছে, এই যে আইএসপি প্রোভাইডার যারা আছে, ইন্টারনেট যাদের কাছ থেকে আপনি সার্ভিস নিছেন, তাদেরকে বলতে হবে যে ভাই আমার এই আইপিটা একটু জাস্ট একটু রিসেট দিয়ে আমাকে নতুন করে একটা আইডি একটু সেট আপ করে দেন। মার্কেট প্লেস আমি যেহেতু ফাইবার নিয়ে কাজ করতেছি, আমার একটু সমস্যা হচ্ছে, এই কথাটা বলে চেঞ্জ করে নেবেন। এইটা চেঞ্জ করে নেওয়ার পর আপনার যে মেল দিয়ে আপনি অ্যাকাউন্ট করছেন, যে নাম্বার দিয়ে আপনি করছেন, সে ব্রাউজার, সে মেল সারা জীবনের জন্য স্থগিত রাখতে হবে। ওইটা ব্যবহার করেন, বাট ওইটা কোনো সময় আপনার ইউজ করা যাবে না। কখন যাবে না? এটা করবেন কখন, যে একটা আলাদা একটা ব্রাউজার ইউজ করবেন। আমি আপনাকে একটা ব্রাউজার, এন্টিটি ডিরেক্টেড ব্রাউজার অনেকগুলো আছে, আমি যে কোনো একটা ব্রাউজার দেখাই দেবো। ওই ব্রাউজারটা ওপেন করবেন, করার পর ম্যাক চেঞ্জ করার পর ব্রাউজারটা ওপেন করার পর নতুন একটা ইমেল আইডি খুলবেন।
এই ইমেল আইডিটাকে প্রপার আপনার ফার্স্ট নেম লাস্ট নেম পার্সোনাল ইনফরমেশন ডাটা থেকে শুরু করে A to Z সম্পূর্ণ কমপ্লিট করবেন। করার পর আবার নতুন যে নাম্বারটা দিয়ে নতুন নাম্বার দিয়ে পুরাতন নাম্বার দিয়ে মেল খুলবেন না, কিন্তু নতুন নাম্বার দিয়ে মেল খুলবেন, সব কিছুই নতুন থাকবে। এইটাতে খুলে আপনার ফাইবার অ্যাকাউন্ট ভেরিফাই করে আপনাকে চালাতে হবে এবং খুব সতর্কভাবে চালাতে হবে। এবং টানা 1 মাস যে ম্যাক অ্যাড্রেসটা সেট আপের কথা বলবো বা যেটা দেখাই দিব বা যেটা বলবো বা যে ইনফরমেশনটা দিব ওই ম্যাকটা ঠিকঠাক আছে কিনা, পরিবর্তন আছে কিনা এটা দেখবেন। টানা 1 মাস এইভাবে পরিবর্তন করে আপনাকে চালাতে হবে। এই কটা যদি নিয়ম মানতে পারেন আমি তাহলে বলতে পারি 60-40%, 60% আপনার হাতে, 40% বাকিটা হচ্ছে আপনার কপালের উপর ছাড়ে দিতে হবে। আমার কথার মানেটা বুঝতে পারছেন? এখন এতগুলো রুলস মানা কি সম্ভব আপনার? না, যা বলছেন স্যার আমি বুঝতে পারছি, কিন্তু এই পরিস্থিতিতে বা এই মুহূর্তে এত কিছু স্যার সত্যি আমার পক্ষে করা সম্ভব না। শুধু আর কি এটা এখন সম্ভবই না, কারণ আমি অত কিছু বুঝি না। এখন স্যার আমি যেটা চাচ্ছি তা হলো ফাইবার বাদ দিয়ে অন্য প্ল্যাটফর্ম যেমন আপওয়ার্কের মধ্যে আমি যদি ফোকাস দিই তাহলে কি আমার কাজটা চলে যাবে? আপওয়ার্কে কাজ চলে যাবে বলতে বুঝিনি আমি, এই শেষের কথাটুকু একটু বলবেন বিষয়টা? এটা এটা বলতে এরকম বোঝাচ্ছি যে মানে যে কাজ পাওয়ার বিষয়টা রয়েছে বা কাজ করার বিষয়টা রয়েছে। আচ্ছা, মানে ফাইবার বাদ দিয়ে যেখানে যান প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে কিন্তু আপনার টাকা লাগবে। টাকা লাগবে বলতে আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার, পিপল পাওয়ার আওয়ার এগুলাতে বিট করতে SMS মানে বিট করার জন্য আপনাকে ইনভেস্ট করতে হবে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু মাথায় মনে রাখেন। আপনার তো অনেক দূরে থাকেন, আশপাশে যদি থাকতেন ঢাকার আশপাশে যদি থাকতেন তাহলে আমি বলতাম যে ভাই একদিন সময় করে ল্যাপটপটা নিয়ে আসেন, আমি ঠিক করে দিচ্ছি। বাট আপনি তো অনেক দূরে থাকেন, এই জায়গায় যাওয়া যায় সমস্যা। আচ্ছা, আপনার আপওয়ার্ক বা freelancer.com যদি যান তাহলে আপনাকে বিট করতে হবে। বিট বলতে সাধারণত এটা বলতেছি একটা প্রপোজাল সাবমিট করা। যেমন সাধারণত আমরা ফোনে SMS করি না, দেখা যাচ্ছে 50 ক্যারেক্টার বা 100 ক্যারেক্টারের মধ্যে একটা মেসেজ। যখন 100 ক্যারেক্টারের যদি একটা মেসেজ হয়, 101টা ক্যারেক্টার লেখার সাথে সাথে 2টা মেসেজ কিন্তু কেটে নেয় আমাদের। সেম এরকম হচ্ছে ক্লায়েন্টকে প্রপোজাল পাঠানোর জন্য আমাদেরকে বিট করতে হয়। এই বিটগুলো করার সময় আমাদের হচ্ছে মেসেজগুলো এখানে কেটে নেয়। কোনো সময় বিট করার সময় 6টা বা 8টা বা 10টা 12টা করে মেসেজ একবারে কেটে নেয় কিন্তু। ওকে, আচ্ছা স্যার, কত টাকা আনুমানিক লাগতে পারে? ওইখানে হচ্ছে প্ল্যান থাকে 10, 15, 20, 25, 30, 50 এরকম প্ল্যান থাকে। প্ল্যানগুলো নিয়ে আপনাকে হচ্ছে বিট করতে হয়। আরেকটা সুবিধা আছে আপওয়ার্কে, কিছু কিছু প্রোফাইলে দেয়, কিছু কিছু প্রোফাইলে দেয় না, আবার ভেরিফাই করতে হয়, অনেক ঝামেলা হয়। যেমন কিছু কিছু প্রোফাইলে 10টা করে কানেক্ট ফ্রি থাকে, 10টা বা 20টা করে ফ্রি থাকে, প্রতি মাসে করে ফ্রি দেয় নতুন অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে। আচ্ছা, এই যে 10টা কানেক্ট যদি ফ্রি থাকে, যদি একটা প্রপোজাল সাবমিট করতে যদি 6 থেকে 8টা যদি যায়, তাহলে মনে করেন একটাই প্রপোজাল সাবমিট করতে পারতেছেন, তাহলে কিন্তু হচ্ছে না বিট করাটা। আগে আমি আপনাকে বলবো ফ্রিল্যান্সার হোক বা আপওয়ার্ক হোক, এইটাতে হচ্ছে বিট করা সম্পর্কে আগে আপনাকে ভালো জানতে হবে। এটার জন্য আমি আপনাকে সাজেস্ট করতেছি ইউটিউবে যান, বিভিন্ন ধরনের ভিডিও আছে, এটা দেখে একটা অ্যানালাইসিস করেন বিট করার বিষয়গুলো নিয়ে। এই জিনিসগুলো দেখেন, দেখার পর একটা আইডিয়া নেন। তারপরে হচ্ছে যদি কোনো সলিউশন লাগে যে স্যার আমি এরকম আইডিয়া নিলাম, এটা বুঝতে পারছি, এটার সমাধান কি, তখন আমি হয়তো বা আপনাকে যতটুকু পারি অবশ্যই হেল্প করব। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, জি স্যার। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম, মেরিনা খাতুন বলেন, কুষ্টিয়া। স্যার। আমার একটা কোশ্চেন ছিল। একটা কোশ্চেন মাত্র? ঠিক আছে, নেন, একটাই যখন বললেন একটাই অ্যান্সার দিই, আর কিন্তু অ্যান্সার দেবো না, একটার বেশি 2টা দেবো না, কম যখন একটাই বলছেন। স্যার বলছি আমার ফাইবার অ্যাকাউন্টে মনে করেন ডিজিটাল মার্কেটিং এন্ড গ্রাফিক ডিজাইন এই 2টা বিষয়ে কি আমি গিগ দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবেন, বাট এটার প্রোফাইলটাকে অন্যভাবে সাজাতে হবে। জাস্ট এতটুকু বলে রাখি, আপনার অবশ্যই যেটা অ্যাবাউট সেকশন নামে একটা অপশন আছে প্রোফাইলে ফাইবারে, এই আপনি ডিজিটাল এবং হচ্ছে গ্রাফিক্স নিয়ে কাজ করবেন, অবশ্যই এই 2টা জিনিস উল্লেখ করতে হবে। এবং আপনার ওই অ্যাবাউট সেকশনের গিগের সঙ্গে মিল রেখে, আপনার মানে সার্ভিসগুলোর সাথে মিল রেখে অ্যাবাউট সেকশনটা যাতে মিল থাকে। একটু কষ্ট করে
আমার ওই ফাইবারের ভিডিওগুলো একটু কাইন্ডলি একটু কষ্ট করে একটু দেখবেন। স্যার ওকে, দেখছি স্যার। সবগুলো স্যার দেখছেন? আপনি মানে কখন ফ্রি থাকেন? আমি অল টাইম ফ্রি, অল টাইম বিজি। আমাকে এটা আমি হ্যাঁ আপনার বলতে সাথে পারবো না, ঠিক আছে? আমি এটা বলতে পারবো না আমি এখন ফ্রি আছি। আমি এখনো ফ্রি, এখনই বিজি। আমি সবসময় ফ্রি, সবসময় বিজি। বুঝতে পারছেন ম্যাডাম? জি স্যার। আপনার কোনো সমস্যা হয় বা কোনো প্রয়োজন যদি লাগে যে স্যার আমি এটা বুঝতেছি না, আমাকে মেসেজ দিবেন। আমি চেষ্টা করব মেসেজের রিপ্লাইটা দেওয়ার জন্য। এটাই মেসেজটা আমি কখন দেব স্যার? মানে আপনি আপনি সাথে সাথে রিপ্লাই করতে পারবেন দেখে। আমি সব ওই যে আমি তো আপনার ডায়লগ তো দিলামই একটা, আমি অল টাইম ফ্রি, অল টাইম বিজি। আপনার সুবিধা মতন আপনার মেসেজ দিয়ে রাখবেন, আমার সুবিধা মতন আমি রিপ্লাই দিয়ে দেখবো যে এমার্জেন্সি আপনার কোনো কিছু একটা কাজে ঠেকে গেছেন, তখন আমি আপনাকে বললাম ঠিক আছে ম্যাডাম, তাহলে আমি অমুক সময় আমি আপনাকে তাহলে এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছি বা এই সময়টা আপনার ফ্রি থাকিয়েন, আমি তখন আপনাকে বলে দিতে পারবো। ওকে স্যার। ওকে, ঠিক আছে, স্যার বলেন। আরেকটা বিষয় জিজ্ঞাসা করার ছিল। আচ্ছা বলেন। স্যার তাহলে স্যার আমার গার্ডিয়ানের যে আইডি কার্ড আছে ওটা দিয়ে কি স্যার নতুন ফাইবার খোলা যেতে পারে বা আমি কাজ করতে পারবো? হ্যাঁ অবশ্যই করতে পারবেন, কিন্তু শর্ত একটা, আপনি আর ওই ডিভাইসে হাত দিয়েন না। তাহলে এখন বলেন স্যার এটা আবার কি কইলেন, তাই না? হ্যাঁ স্যার তাহলে তো সমস্যা। হ্যাঁ ভাই, ওই যে আমাদের গ্রাম অঞ্চলে এই কথাটা বেশিরভাগ বলে, শহরে এটা বললে কি জানি না। গ্রাম অঞ্চলে বলে বাবা ঘুঘু দেখছে, ঘুঘুর ফাঁদ দেখো না তুমি। আসলে ঘুঘুটা কোন ফাঁদে পা ফেলে আর ঘুঘুটা কখন আটকে যায় কিন্তু সেটা জানো না। সেম বিষয়টা হচ্ছে ফাইবারের কথা হচ্ছে, আপনারা তো কমিউনিটির সাথে তো ফাইবার কমিউনিটির সাথে যুক্ত নাই, থাকলে বুঝতেন। ফাইবারের রুলস হচ্ছে একটা পরিবার থেকে একটাই অ্যাকাউন্ট হবে, একটা সদস্যই হবে, একটা পিসি হবে, দুইটা না। ওকে, স্যার আমাদের ক্লাস কি রীতিমতো এখন শেষ তাই তো? প্রশ্ন উত্তর পর্ব চলছে। আমার কোনো ক্লাসের শেষ নাই, মানে শুরু কখন শেষ কখন কোনো ঠিক ঠিকানা নাই। স্যার কারণ অফিস করে অনেক ক্লান্ত আচ্ছা লাগছে। আপনি চাইলে লিভ নিতে পারেন, কোনো সমস্যা নাই। থ্যাংক ঠিক ইউ আছে, সো মাচ স্যার। আচ্ছা ওয়েলকাম। হ্যালো স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তুহিন ভাই বলেন। স্যার ওই যে ওনার যে প্রবলেমটা হয়েছে, উনি যদি এখন ওই স্মার্ট এনআইডি কার্ড সাবমিট করে তাহলে কি ওটা সলভ হবে না? ওই যে সলভ করার জন্য একদম নিজেকে সেভ করার জন্য প্রপার আমরা যেটা যে টেকনিকে আমরা আমার কিন্তু দেখেন, আপনারা হয়তোবা সবাই কম বেশি দেখছেন যে গুগলে সার্চ করলে আমার কিন্তু একটা আইডি শো করে ফাইবারে, বাট এটাতে আমি কিন্তু কাজ করি না। এই আইডিটা কখন প্রয়োগ হয় আমার পার্সোনাল ব্যাচগুলোতে বা বিভিন্ন সেমিনারে গেলে বা হচ্ছে ডিওডিদের স্টুডেন্টদেরকে দেখাতে গেলে তখন আমার কিন্তু এই প্রোফাইলটাকে শো করায়। বাট এই প্রোফাইলটা আমার ল্যাপটপ থেকে অলরেডি 2 থেকে 3টা আইডি আমার চলে গেছে এবং এই টেকনিকে দেখেন প্রায় 4-5 বছর আপ হয়ে যাচ্ছে। এই আইডিটা এখন পর্যন্ত টিকে আছে, এখন পর্যন্ত ফাইবার এখন পর্যন্ত আমাকে কোনো মেসেজ দেয়নি যে তোমার এটা তোমার ঝামেলা আছে। এই যে টেকনিকটা আমি শেয়ার করলাম একটু আগে, এই টেকনিক অনুযায়ী যদি কেউ প্রপার কাজ করতে পারে, স্টেপগুলোকে যদি ফলো করতে পারে, সে 100% আশা করি আর কি ভালো কিছু রেজাল্ট হবে। তার মানে স্যার এখানে বিষয়টা যদি বোঝা যায়, স্যার আপনি যে সিস্টেমটার কথা বললেন, দেখা যায় যে একজনই স্যার একাধিক আইডি করতে পারতেছে। একাধিক আইডি করতে গেলে তাকে ভাই ভালো প্রফেশনাল এভাবে অপারেটিং সিস্টেমের সম্পর্কে জানতে হবে, আইপি সেট আপের সম্পর্কে জানতে হবে, আইপিটাকে কিভাবে কন্ট্রোল করা যায় সেটাকে জানতে হবে, ম্যাক অ্যাড্রেস সম্পর্কে জানতে হবে। এইসব মাল্টি ট্যালেন্টেড যদি লোক না হয় তাহলে ভাই ওই যে 5-10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টার জন্য শুধু অ্যাকাউন্টগুলো করতে পারে, পরে যা লাস্টে দেখবে রাত্রে স্বপ্ন দেখলাম একটা, ঘুম থেকে উঠে দেখি আরেকটা হয়ে গেল। এইরকম হবে ভাই, এত সোজা না ভাই। স্যার একই বাসায় 2টা ডিভাইস নিয়ে 2টা ওয়াইফাই যদি কানেক্ট করে প্রোভাইডার নিয়ে হবে না, সমস্যা হবে, সমস্যা হবে। এই ক্ষেত্রে আপনাকে যেটা করবেন আপনারা হচ্ছে তাহলে এটার ক্ষেত্রে একটা সলিউশন আছে। মেন একটা রাউটার এবং সাব রাউটার। মেন রাউটার হচ্ছে টিপলিংকের আপডেট হচ্ছে ডুয়েল ব্যান্ডের একটা রাউটার পাওয়া যায় ভালো ব্র্যান্ডে, যেটা 6000 টাকার উপরে, মডেলটা আমার সঠিক মনে পড়তেছে না। এই রাউটারটা নিতে হবে। আর
আরেকটা হচ্ছে ডুয়েল ব্যান্ডের সাব রাউটার হিসেবে নিতে হবে। এইটা আইপিটা কনফিগার করে নেবেন অবশ্যই যে আইএসপি প্রোভাইডার আছে তাদের কাছ থেকে। আর তাও যদি না হয়, যদি মনে করেন আরও সেফ থাকতে চান, তাহলে যাদের কাছ থেকে ইন্টারনেট নিচ্ছেন তাদেরকে বলতে হবে যে ভাই আমার এই বাসায় আরেকটা লাইন লাগাই দাও। 5 MBPS লাইন ধরেন 10 MBPS লাইন চালাচ্ছেন, তখন বলবেন যে ভাই আমার 10 MBPS না, আমাকে 5 MBPS করে দুইটা লাইন আলাদা আলাদা করে দাও, মার্কেট প্লেসে কাজ করবো। এটাই সলিউশন। আর আপনাদের যেটা বলি, এক মিনিট আপনাদেরকে একটা কথা বলি। আমরা হচ্ছে দেখেন ক্লায়েন্টের প্রোফাইল আমরা চালাই, আমরা সব কিছুই করি। আমরা কিন্তু একটা ম্যাক অ্যাড্রেস দিয়ে একটা পিসি থেকে প্রায় 200 400 500 আইডি কিন্তু আমরা চালাই। এইটা কিন্তু চালানোর কিন্তু অনেক টেকনিক, অনেক সময় বা একটা নির্দিষ্ট একটা বয়স সীমা থাকে, কিন্তু এটা কিন্তু আপনারা সবাই কন্ট্রোল করতে পারবেন না। তা বলে নিজেরা হচ্ছে ওই যে আমার কথা শুনে যে আপনারা মনে সুখে যে করতে যাবেন, এটা ভুলও এটা করতে যায় না। এটা অনেক রুলস মেনে কিন্তু কাজগুলো করতে হয়। স্যার এখন একটা পরিবার থেকে কি শুধু একজনকে ফাইবার আইডি? আমার ছোট ভাই আছে, আমার ছোট ভাই যদি চাই যে ও ফাইবার অ্যাকাউন্ট খুলবে, ও ফাইবারে কাজ করবে, পাশাপাশি আমারও অ্যাকাউন্ট আছে, আমারটাও চলমান থাকবে, আমরা কি দুজনেই ডিভাইস কি মানে আলাদা? এটা বলা রাখি, ডিভাইস আলাদা। হ্যাঁ ডিভাইস আলাদা। ওকে, ডিভাইস আলাদা হলে মানে যদি লাইফ টাইমের জন্য যদি সেফ থাকতে চান, মানে একদম নির্ভেজাল খাবার যদি খাইতে চান, তাহলে আমার সলিউশনটা হচ্ছে এটা। সর্বপ্রথম যে কাজটা করবেন, যাদের কাছে নেট সার্ভিস দিচ্ছেন তাদেরকে বলবেন ভাই এই যে আমি একটা নতুন রাউটার কিনলাম, তুমি ভাই আমাকে এখানে 5 MBPS এর একটা লাইন অ্যাড করে দাও। এই লাইনটার সাথে এই লাইনটার যাতে কোনো সম্পর্ক না থাকে, কেন আমি ফাইবার মার্কেট প্লেস নিয়ে কাজ করি। শেষ। ফুললি সেফ থাকবেন, টেনশন মুক্ত, আর কোনো প্যারা নিতে হবে না বা বেশি নিয়ম কারণের ভিতর ঢুকতে হবে না। স্যার আপনি কি আরো কিছু সময় আছেন? জি, আপনি কি আরো কিছু সময় থাকতে পারবেন বা এরকম? আমি আপনার তাহলে আর কোশ্চেনটা স্যার বুঝতে পারিনি। আপনি যদি আরো কিছু সময় থাকতাম তাহলে আরেকটা প্রশ্ন করতাম। আচ্ছা বলেন। স্যার সমস্যাটা হলো স্যার, ওই ই-লার্নিং এ ভর্তি হওয়ার পর থেকে গত 3 মাস ক্লাস করছি স্যার, তখনও স্যার নিজে কোনটার প্রতি ইন্টারেস্ট বা কোনটা নিয়ে কাজ করা উচিত তা বুঝে উঠতে পারিনি। স্যারেরও অনেক চেষ্টা করছে আর কি, আমার আর কি কোনটা ইন্টারেস্ট বের করার জন্য স্যার, এখনো স্যার বুঝে উঠতে পারতেছি না আর কি। সেক্টর অনেকগুলো তো, ডিজিটাল মার্কেটিং এর মধ্যেই আর কি অনেকগুলো সেক্টর, তো কোনটা নিয়ে কাজ করব বা কোনটা নিয়ে আর কি মানে বেশি করতে পারবো ওটা বুঝতে পারতেছি না। আমি মনে করি এটা আর কি শুধু আমার একার না, আমার মতো অনেকেই এরকম স্যার সমস্যায়। ওকে, আপনার এই আগামীকাল ক্লাসে, ওকে, আগামীকাল ক্লাসে যে কাজটা আপনারা করবেন, সর্বপ্রথম আপনি জয়েন দিয়ে আমাকে কোশ্চেনটা আবার করবেন। আমি আপনাকে আগামীকালকে সুন্দরভাবে সবার উদ্দেশ্যে আমি এটা বলে দিব, এবং কেন কিভাবে করলে ডিজিটাল মার্কেটিংয়ে কোন প্ল্যাটফর্মটা নিয়ে কাজ করলে কিভাবে চুজ করলে কাজটা হয়, আমি ডিটেলস আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দেব। ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। ওকে ভাই, ঠিক আছে। আশা করি মোটামুটি আমার কথা সবাই আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য হচ্ছে এখানে ক্লোজ করে দিচ্ছি। আর আপনারা অ্যাটেন্ডেন্স শিটটা দেবেন স্যার। আপনি কই ছিলেন স্যার এতক্ষণে বলেন স্যার তো? মাঝখানে কারেন্ট চলে গেছিল, আমি যখন প্রথমে জয়েন্ট হয়েছিলাম আপনি তখন দেননি স্যার, পরে কারেন্ট চলে গেছিল। আমি প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে দেখতেছি এখানে মেম্বার বাড়তেছে কমতেছে, আমি যখনই বাড়তেছে কমতেছে তখনই আমি দিচ্ছিলাম। আচ্ছা হোক, নেন, আমি কিন্তু দিয়ে দিছি। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। স্যার একটা কথা বলতাম। দ্রুত নিয়ে নেন। কে কথা বলবেন? স্যার আমি সানিয়া আক্তার। ও, সোনিয়া আক্তার, বলেন। স্যার আপনি যখন আমার হোয়াটসঅ্যাপের লিংকটা দিয়েছিলেন না, তখন আমার বিদ্যুৎ চলে গেল, আমি ওটা করতে পারিনি। এটা কোনো কথা? যে আবার সকাল থেকে ক্লাস শুরু হওয়ার আগে স্যার আপনার কথা বলতে, আপনার সাথে কথা বলবে। আচ্ছা ঠিক আছে, আমি লিংকটা কই, আপনি কই আছেন? জি স্যার আছি আমি। নেন, দিয়ে দিছি, দ্রুত জয়েন দেন। স্যার ওকে, ফাইবারের ইউজার নেম নিয়ে আমার একটা কোয়েশ্চেন ছিল আপনার কাছে, করতে পারবো?
আগামীকালকে বলি। আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, তাহলে হচ্ছে আমরা আগামীকালকে ক্লাসে আরো ডিটেলস আলোচনা করব, যত কিছু আছে সেই বিষয়গুলো নিয়ে, এটা মাথায় রাখেন। আর হচ্ছে দেখা যাক, ভালো কিছুই হবে, আপনারা সামনে ভালো কিছুই পাবেন, একটু স্যার ধৈর্য ধরে আরেকটা থাকেন। আরেকটা শর্টকাটে একটা কোশ্চেন স্যার, এটা হচ্ছে স্যার এই যে ফাইবারের যে বিষয়টা বললাম স্যার, বললেন স্যার পড়ে যায় স্যার, আমি যে বললাম স্যার, তাহলে তো একজন ব্যক্তি দেখা যায় যদি কোনো কারণবশত ফাইবার অ্যাকাউন্টে প্রবলেম হয়, তাহলে দেখা যায় যে একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট করতে পারবে। এখন এখানে স্যার ম্যাক অ্যাড্রেসের যে বিষয়টা বললেন, তাহলে এখন একজন ব্যক্তি সে যদি নতুন আরেকটা ডিভাইস মানে পিসি অথবা ল্যাপটপ কিনে সেটাতে করে, সেটাতে তো স্যার আরেকটু ভালো হয়, তাই না স্যার? শেষের কথাটা বুঝতে পারিনি, আরেকবার একটু বলবেন ভাই। আমি বললাম স্যার যে মানে ম্যাক অ্যাড্রেসের যে বিষয়টা স্যার, এটা তো বললেন মানে ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করে অ্যাকাউন্ট করতে হবে, তাই না স্যার? আরো কিছু বিষয় আছে, ঠিক আছে অবশ্যই, তো মানে এটাই বলে যাচ্ছি যে নতুন অন্য আরেকটা ডিভাইস মানে ল্যাপটপ বা পিসি নতুন আরেকটা কিনে সেটাতে যদি করে, সেই ক্ষেত্রে তো ম্যাক অ্যাড্রেসের কোনো ঝামেলা না, থাকতেছে না। ওটা নতুন ডিভাইস দিয়ে করলে কোনো ম্যাক অ্যাড্রেস লাগবে না, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে আইডি ভেরিফাইয়ের জন্য অন্য কোনো একটা আপনার কোনো কাজিন বা হচ্ছে ফ্যামিলি মেম্বার যারা আছে আর কি, তাদের আইডিতে ভেরিফাই করতে হবে। বুঝতে পারছো সবাই? জি স্যার, বুঝতে পারছি। ওকে, আগামীকালকের জন্য আপনারা হচ্ছে প্রস্তুত নিয়েন। কালকে আরো ডিটেলস নিয়ে আলোচনা করব, এবং যে বিষয়গুলো হচ্ছে আপনাদের অনেক প্রবলেম আছে, যারা যারা ফাইবার এখনো রেডি করেননি বা ফাইবারে গিগনের সমস্যা, কষ্ট করে ফাইবারের হচ্ছে ভিডিওগুলো যেটা দেওয়া আছে ওইটা একটু দেখে নেবেন, আর দেখে ওটা সমাধান করবেন ইনশাল্লাহ। আর সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, সবার উদ্দেশ্যেই বলতেছি আবার, ভাই সবাই একটু রিসার্চ করেন, অ্যানালাইসিস করে আপনাদের প্র্যাকটিস করারগুলো চেষ্টা করে যান, কেউ বন্ধ রাখেন না, ভালো কিছু করতে যান, ঠিক আছে? জি স্যার। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আগামীকাল আপনাদের সঙ্গে কথা হচ্ছে। নমস্কার স্যার। ওকে, নমস্কার, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।